আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন এবং অনেক বেশি সুস্থ আছেন। ফান্ডামেন্টাল সেশনে আজকে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর ক্লাস হবে এবং আমাদের মাইক্রোসফট অফিস রিলেটেড যেই সফটওয়্যার গুলো ছিল সেই সফটওয়্যারের ক্লাসগুলো আজকে থেকে আপনাদের শেষ হয়ে যাবে। সামনের দিনগুলো থেকে আমরা আরো অ্যাডভান্স রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো শিখবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসের জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন কিনা এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। জি, অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো আছেন, আপনাদেরকে দেখতে পাচ্ছি, আবার অনেককে দেখতে পাচ্ছি না। সো যারা এখনো আমাদের ক্লাসটাতে ভিডিওর সাথে যুক্ত হন নাই, দ্রুত ভিডিওর সাথে ক্লাসে যুক্ত হয়ে যাবেন। এবং আপনাদেরকে বলা হয়েছিল আপনারা অবশ্যই ক্লাসে যখন যুক্ত হবেন নিজেদের নাম দিয়ে ক্লাসটাতে যুক্ত হতে হবে। তো নিজেদের নাম দিয়ে আপনারা ক্লাসটাতে যুক্ত হবেন। আমি যেদিন আপনাদের প্রথম মাইক্রোসফটের ক্লাসগুলো শুরু করেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম সফটওয়্যার গুলোর মধ্যে যে টুলস গুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ টুলস এর ব্যবহার আমাদেরকে শিখতে হবে। টুলস এর ব্যবহার যদি শিখতে পারেন তাহলে আপনাকে যে সফটওয়্যারেই দেওয়া হোক না কেন আপনি কাজ ভালোভাবে করতে পারবেন। মোবাইল ফোনে যে টুলস, কম্পিউটারে কিন্তু একই টুলস। নাকি মোবাইল ফোনে যেটার নাম আছে আহ, ধরেন স্প্লিট করা বা যেটার আপনাদের মাইক্রোসফটের টুলস গুলো দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন বোল্ড করতে হবে, মোবাইল ফোনে বোল্ড বোল্ড করার জন্য বি, আর কম্পিউটারের বোল্ড করার জন্য কি সি আছে নাকি বি আছে? অবশ্যই সেম। সো আপনাকে টুলসটা বুঝতে পারতে হবে। আপনি যদি কম্পিউটারের টুলস বুঝতে পারেন তাহলে আপনি মোবাইল ফোনে খুব ইজিলি স্মুথলি কাজ করতে পারবেন। আপনাদের অনেকের পরবর্তীতে আমাকে মেসেজ করেন, অনেকেই মেসেজ করেন যে কম্পিউটার দিয়ে মানে মোবাইল ফোন দিয়ে আমি আটকায় যাচ্ছি, মোবাইল ফোন দিয়ে এরকম প্রবলেম ফেস করতেছি। আপনাকে তো বুঝতে হবে বিষয়টা যে এটা মোবাইল ফোন আর আপনি কাজ করতেছেন কম্পিউটারের সফটওয়্যারে। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো কোথাকার সফটওয়্যার? এগুলো হচ্ছে সব কম্পিউটারের সফটওয়্যার। বাট আপনি লাকি যে মোবাইল ফোনের মাধ্যমেও কাজগুলো করা যায়, ঠিক আছে। এখন এখানে বুঝে নিতে হবে মোবাইল ফোনের মাধ্যমে 100% কাজ হবে না। সো 100% কাজ হবে না, তাহলে কতটুকু কাজ হবে? আপনার অবশ্যই 50% থেকে 60% কাজ হবে। সো যতটুকু কাজ করা পসিবল আপনি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি ততটুকুই করেন। এখন অনেকে আছেন যারা 100% কাজই মোবাইল ফোন দিয়ে করতে চান। সো 100% মোবাইল ফোন দিয়ে কাজটা করা যাবে না, আপনাদের কিন্তু শুরুতেই বলা হয়েছিল। সো আপনি যদি 100% কাজ করতে চান তাহলে আপনাকে এখন থেকে মাথার মধ্যে এইটা রাখতে হবে যে আপনার একটা কম্পিউটার কিনে ফেলতে হবে অথবা একটা ল্যাপটপ কিনে ফেলতে হবে। সো আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি কি করেন, আপনার যতটুকু ক্লাসে মোবাইল ফোন দিয়ে দেখানো পসিবল হয় বা করা পসিবল হয় ঠিক ততটুকুই আপনি করেন। আর আপনার যদি সম্ভব হয়, আপনার যদি কোনোভাবে কষ্ট করে হলেও একটা ল্যাপটপ কেনার সামর্থ্য থাকে তাহলে আমার মনে হয় যে দেরি না করে কিনে ফেলা উচিত। আপনার ভবিষ্যতে অবশ্যই একটা ল্যাপটপ লাগবে, ঠিক আছে। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালোভাবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার কি প্রয়োজন হবে? আপনার অবশ্যই একটা ল্যাপটপের প্রয়োজন হবে। সো আপনাকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে আপনি আজকে হোক, 1 বছর পরে হোক, 6 মাস পরে হোক, আপনার একটা ল্যাপটপ কিনে নিতে হবে আপনি যদি ভালোভাবে কাজ করতে চান, ঠিক আছে। সো আপনার যেহেতু কেনা লাগবেই, সো আপনি যদি দেখেন আপনি এখন কিনতে পারেন কিনা। যদি এখন কিনতে না পারেন তাহলে আপনি মোবাইল ফোন দিয়ে ঠিক যতটুকু করা যায় ঠিক ততটুকু নিয়েই থাকার চেষ্টা করেন। তো আজকের ক্লাসটা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। তো পাওয়ার পয়েন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে করে এটা কাজ করে, চলেন আমরা একটু মার্কেট প্লেস রিসার্চ করি এবং পাওয়ার পয়েন্টে কি আসলে কাজ আছে কিনা বা এই কাজগুলো কেমন সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো আমরা মার্কেট প্লেসে আমরা পাওয়ার পয়েন্ট লিখে একটু সার্চ করি। আমরা মার্কেট প্লেসে পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের মার্কেটাররা তারা কিন্তু এই পাওয়ার পয়েন্ট নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধরনের বাজেটে তারা কাজ করে থাকে। অর্থাৎ পাওয়ার পয়েন্ট জিনিসটা হচ্ছে মেইনলি প্রেজেন্টেশন। আমাদের দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো প্রেজেন্টেশন করার প্রয়োজন হয়ে থাকে। আমরা যারা ইউনিভার্সিটিগুলোতে আছি
তারা জানি আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া হয়ে থাকে। সো আপনি যে প্রেজেন্টেশন গুলো বানাবেন সেই প্রেজেন্টেশন গুলো তৈরি করার জন্য, প্রেজেন্টেশন রেডি করার জন্য এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্যবহার করতে জানতে হবে। সো আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে শেখার চেষ্টা করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে কেন প্রয়োজন, বা ফ্রিল্যান্সিং সেক্টরে কি জন্য আমরা আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে শিখবো। দেখেন, আমি অ্যাকচুয়ালি আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখাইতে আসি নাই। আমি অ্যাকচুয়ালি আপনাকে শিখাইতে চাচ্ছি ফ্রিল্যান্সিং সেক্টরে এর ব্যবহার। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কতটুকু লাগবে। আপনি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পূর্ণ আমার কাছে শিখতে চান, তাহলে 3 মাস সময় লাগবে আপনার সম্পূর্ণ একদম প্রফেশনালি শিখতে। বাট সেইটা আমাদের পসিবল হবে না। আপনি, আপনার টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিংটা। সো ফ্রিল্যান্সিং সেক্টরে মাইক্রোসফটের ব্যবহার হয় হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করবেন। আপনি ধরেন একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ আসছেন, সো ক্লায়েন্টকে আপনি আপনার স্কিলগুলো কিভাবে করে উপস্থাপন করবেন, যে আপনি কোন কোন সেক্টরে দক্ষ আছেন, আপনি কোন কোন বিষয়গুলো পারদর্শী আছেন, ইতিমধ্যে আপনি কোন কাজগুলো করেছেন, এই বিষয়গুলো দেখানোর একটা ওয়ে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা প্রেজেন্টেশন রেডি করা। সো আপনাকে আমাকে জানতে পারতে হবে কিভাবে করে আপনার স্কিলগুলো আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্ট করবেন। আপনার কিন্তু অন্যান্য জিনিসগুলো না জানলেও চলবে। আপনার মেইন যে জিনিসটা জানা প্রয়োজন, আপনি আপনার স্কিলটাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে করে আপনি শো করবেন। এখন আপনি যদি চান যে আপনি শুধুমাত্র মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রিলেটেড আলাদাভাবে কি করতে হবে ভাইয়া, রিসার্চ করতে হবে, আলাদাভাবে আপনাকে এখানে কাজগুলো আরো ভালো প্রপার ভাবে শিখতে পারতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি শুধুমাত্র মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করেন, দেখেন আমরা একজন টপ রেটেড ফ্রিল্যান্সারের কথা যদি ভাবি, সে বেসিক লেভেলে প্রায় $250 কাজ করে, স্ট্যান্ডার্ডে তিনি অলমোস্ট $500 কাজ করে, এবং প্রিমিয়াম অর্ডারে উনি প্রায় $1000 কাজ করে থাকে। সো অলমোস্ট তার রিভিউ পাওয়া গেছে এখন পর্যন্ত প্রায় 750-র উপরে রিভিউ পাইছে। তো রিভিউয়ের থেকে কিন্তু মানুষের কাজটা আরো বেশি হয়। অর্থাৎ একজন ব্যক্তি যতগুলো কাজ পায় তার থেকে কম সে রিভিউ পায়। অর্থাৎ রিভিউ আপনার ইচ্ছা হলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। অর্থাৎ ক্লায়েন্টের ইচ্ছা হলে ক্লায়েন্ট রিভিউ দেয়, আবার ইচ্ছা না হলে সে দেয় না। অর্থাৎ এখান থেকে অলমোস্ট বোঝা যাচ্ছে সে কিন্তু 700+ অর্ডার কনফার্ম করেছে, এবং স্ট্যান্ডার্ডে সে অলমোস্ট দেখেন $500 মতো একটা অ্যামাউন্ট কিন্তু তার প্রেজেন্টেশনের যে বিষয়গুলো আছে সে প্রেজেন্টেশন করে সে অ্যাকচুয়ালি ইনকাম জেনারেট করছে। সো আপনি যদি এটাকে জাস্ট হিসাব করেন সে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কেমন ইনকাম করে, হিউজ অ্যামাউন্টের একটা ইনকাম জেনারেট তো সে শুধুমাত্র পাওয়ার পয়েন্টের মাধ্যমেই করে। সো পাওয়ার পয়েন্ট দিয়ে কাজগুলো করতে গেলে আপনাকে অবশ্যই অনেক বেশি প্রফেশনাল হইতে হবে। সো আমাদের মূল বিষয় যেই আজকের ক্লাসের, সেটা হচ্ছে আপনি কিভাবে করে আপনার যে স্কিলগুলো আছে, আপনার যে পরিচয়টা আছে, সেই পরিচয়টা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে করে তুলে ধরবেন। সো একইভাবে আপনাকে ফার্স্ট অফ অল আপনার যে কম্পিউটার স্ক্রিন আছে সেই কম্পিউটার স্ক্রিনে আসতে হবে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাকে জাস্ট মাউসের ডান বাটনটা ক্লিক করে নিউ অপশন থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে লেখাটা আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখান থেকে একটা নতুন ফাইল ওপেন করে নিতে হবে। অ্যান্ড আপনাকে পরবর্তীতে আপনার যে ফাইলের নাম, সেই ফাইলের নামটা দিয়ে দিতে হবে। ফাইলের নাম দেওয়া হয়ে গেলে আপনি ডাবল ক্লিক করে ফাইলে প্রবেশ করবেন। আপনি এখান থেকে ডাইরেক্ট কাজ করতে পারেন এভাবে করে, ঠিক আছে, এটা একটা ওয়ে। আবার আর একটা ওয়ে হচ্ছে আপনি সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে এসে আপনি আপনার এখান থেকে জাস্ট এমএস পাওয়ার পয়েন্ট বা পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলেও হবে। সো এমএস পাওয়ার পয়েন্ট যে অপশনটা আছে এখানে আপনি যদি জাস্ট ক্লিক করেন, সরি আমার এখান থেকে ইনস্টল করা নাই তাই এখান থেকে দেখাচ্ছে না, সমস্যা নেই। তো আপনাকে জাস্ট কি করতে হবে, মাউজের ডান বাটনটা ক্লিক করে নিউ অপশন থেকে এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে আপনার পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নিতে পারেন। সো অলরেডি দেখেন আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করেছি, আমরা ডাবল ক্লিক করে পাওয়ার পয়েন্টে প্রবেশ করলাম। সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রবেশ করার পরে অনেকটা দেখতে আপনার মাইক্রোসফট ওয়ার্ড যে ছিল ওয়ার্ডের মতোই কিন্তু আপনার মনে হবে। সো ওয়ার্ডে যেরকম আপনাদের ফাইল অপশন ছিল, হোম অপশন ছিল, ইনসার্ট অপশন ছিল, যে অপশনগুলো আপনাদের অন্যান্য টুলসে ছিল, অর্থাৎ আমাদের মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডে ছিল, ঠিক একই কিন্তু এখানে আছে। কিন্তু এইখানে কি, এখানে স্লাইড অ্যাড করতে হয়। তো আমাদের প্রথমত যে কাজটা সেটা হচ্ছে, আমরা যদি এখানে কোনো স্লাইড অ্যাড করতে চাই তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমরা যদি মাউস দিয়ে জাস্ট একটা ক্লিক করি আপনি দেখতে পারবেন একটা একটা স্লাইড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এভাবে করে একটা স্লাইড অ্যাড করতে পারি, অথবা আমি ব্যাক করছি, একদম উপরে আন্ডু করছি। এখানে দেখেন নিউ স্লাইড নামে একটা অপশন আছে, নিউ স্লাইডের উপর যদি আমরা ক্লিক করি, নিউ স্লাইড আপনি কেমন স্লাইড নেবেন সেটা আপনি এখান থেকে কি করতে পারবেন, চুজ করতে পারবেন।
আপনি চুজ করে স্লাইড নিতে পারেন। সো আমি এই ফার্স্ট স্লাইডটা নিচ্ছি, জাস্ট একটাকে ক্লিক করলাম, আমার দেখেন একটা নতুন স্লাইড ওপেন হয়ে গেছে। তো আমি আমার মতো করে এখানে কি করতে পারি, আমি লেখালেখি করতে পারি, লেখে লিখে আমি আমার প্রেজেন্টেশনটাকে করতে পারি। তো আপনি যখন প্রথমে একটা স্লাইড নেবেন, আপনার পরবর্তী কাজ হচ্ছে এখানে ডিজাইন অপশন যেটা আছে, ডিজাইন অপশনে আসা। ডিজাইন অপশনে আসার পরে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পারবো। দেখেন এখানে এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, অর্থাৎ আমরা যখন প্রেজেন্টেশন করব শুধুমাত্র সাদা মাটা যদি এরকম সাদা পিসটা নিয়ে আমরা ডিজাইন করি, দেখতে কিন্তু তেমন ভালো লাগবে না। সো আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কোনো একটা ডিজাইন এখান থেকে চুজ করে নিতে হয়। এখানে অনেক ডিজাইন আছে। আবার আপনারা যদি চান এখান থেকে এই যে রো, এখানে অপশন আছে, সেই অপশন থেকে আমরা এখানে আরো কিছু ডিজাইন আছে সেগুলো নিতে পারি। সো আমরা এই ডিজাইনটাকে চুজ করছি, একটা ডিজাইন, এই ডিজাইনটাকে ওপেন করছি। দেখেন আমরা যখন ডিজাইনটা ওপেন করলাম তখন আমাদের সবগুলো ডিজাইন কিন্তু এরকম হবে এখন, অর্থাৎ আমাদের ডিজাইনগুলো এরকম দেখাবে। তো ডিজাইনটা আমরা যখন নিব, এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে লেখালেখি করা। দেখবেন কোনো একটা স্লাইডে বা আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন করেন, ফার্স্টের আপনার কথাটাই হয় এরকম, স্বাগতম। ঠিক আছে, আপনার প্রথম যে কথাটা হবে, আপনার প্রথম কথাটাই হবে আপনার স্বাগতম জানানো। সো আমরা প্রত্যেকে ওয়েলকাম জানাবো। সো আমরা ওয়েলকাম লিখতে পারি, আমরা ওয়েলকাম লিখলাম। আমি যখন ওয়েলকাম লিখলাম, ঠিক আছে, ওয়েলকাম লেখার পরে আমরা এটাকে কি করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা এটাকে যখন সিলেক্ট করে নেই, সিলেক্ট করার পরে এখানেই দেখেন আমাদের এডিট করার অপশন চলে আসে। আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি, অথবা আমরা চাইলে যে হোম অপশনে ফিরে আসতে পারি। হোম অপশনে ফিরে আসার পরে আপনি এখান থেকে বাকি বিষয়গুলো দেখতে পারবেন। আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যে ফ্রন্ট আছে সেই ফ্রন্ট গুলোকে পরিবর্তন করতে পারেন। সব থেকে ডিমান্ডেবল এবং ভালো ফ্রন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। তো টাইমস নিউ রোমা এই ফ্রন্টটাকে আমরা ওপেন করি। ওকে, সো আমরা টাইমস নিউ রোমা এই ফন্টটাকে নিলাম। এখন আমরা যে ফন্টটা নিচ্ছি, ফন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। সো আপনি যদি চান এটাকে বোল্ড করতে, বোল্ড করতে পারেন। আপনি আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারেন, ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারেন। সো আমি কিছু করতে চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি যে এটাকে জাস্ট একটা বড় করতে, অর্থাৎ এমন একটা বড় করতে যাতে করে পুরো পিসটা জুড়ে থাকে। তো সব থেকে বড় যেটা, সে সব থেকে বড়টা আমি নিলাম, এবং আমি একটা পজিশন মতো জায়গায় ওয়েলকাম লেখাটাকে লিখে দিলাম। আপনারা যদি চান আরো বেশি বড় করতে, আরো বেশি বড় করাও কিন্তু এখান থেকে পসিবল। ঠিক আছে, আরো বড় করা এখান থেকে পসিবল। তো প্রথম কোন একটা স্লাইডের প্রথম যে পৃষ্ঠাটা হয় সেটা হচ্ছে ওয়েলকাম জানানো। ওয়েলকাম জানানোর পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন একটা সাব হেডিং বা ছোট আকারে কিছু একটা লেখার অপশন আছে। তো আপনি যদি ছোট আকারে কিছু লিখতে চান, যেমন ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। সো আমরা এভাবে করে লিখতেই পারি যে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। তো ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন লেখা হলে আপনি নিচের লেখাটাকেও চেঞ্জ করে দিতে পারেন আপনার যদি ইচ্ছে হয়। আপনি চাইলে টাইমস নিউ রোমাও রাখতে পারেন, আপনি অন্যটাও দিতে পারেন। তো আমি টাইমস নিউ রোমাটাকেই রাখছি। এটাকে এখানে নিয়ে আসতেছি, একদম মিডিল যে অপশনটা আছে মিডিলে রাখতেছি। তো দেখেন কোন একটা পৃষ্ঠার প্রথম যেই লেখাগুলো, সেগুলো অবশ্যই মানুষকে স্বাগতম জানানো। বা আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, তাহলে প্রথম কাজটাই হচ্ছে ক্লায়েন্টকে স্বাগতম জানানো। সো আমরা প্রথমে ওয়েলকাম জানাইলাম। ওয়েলকাম জানানো হইলো, তাহলে আমার প্রথম পেজটা কমপ্লিট। সো প্রথম পেজটা কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে যে কাজটা সেটা হচ্ছে, আপনি চাচ্ছেন এই যে লেখাটা, এই লেখাটা নর্মালি কি আসবে নাকি এটা অ্যানিমেশন আকারে আসবে। তো আপনি যদি চান এটা অ্যানিমেশন আকারে আসুক, তাহলে আপনার প্রথমে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে লেখাটাকে। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যানিমেশন নামে যে সেকশন আছে, অ্যানিমেশন সেকশনে আপনাকে প্রবেশ করতে হবে। অ্যানিমেশন সেকশনে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো অ্যানিমেশনের অপশন আছে। আপনার যেইটা ইচ্ছা আপনি সেরকম একটা অ্যানিমেশন এখান থেকে নিতে পারেন। দেখেন আমরা যে কোনো একটা অ্যানিমেশন এখানে দিলে সেই অ্যানিমেশনটা কিন্তু এখানে চলে আসবে। তো সব থেকে ভালো অ্যানিমেশন ফ্লাই ইন, এটা আমরা অ্যানিমেশনটা রাখছি। তাহলে দেখেন, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমাদের 1 নাম্বার অ্যানিমেশনটা, প্রথম লেখা যেটা আমাদের, সেই প্রথম লেখার মধ্যে আমাদের 1 নাম্বার অ্যানিমেশন হয়েছে। সেই কারণে এখানে 1 শো করছে, অর্থাৎ সেই জন্যই কিন্তু এখানে 1 শো করছে আমাদের। এরপরে আমরা দ্বিতীয় লেখাটাকে অ্যানিমেশন করতে চাই, তাই আমি দ্বিতীয় লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা হইলে দেখেন আমি অ্যানিমেশনের মধ্যেই কিন্তু এখন আছি। আমি এই ফ্লাই ইনটাকে আবার দিয়ে দিচ্ছি, অর্থাৎ দ্বিতীয় যে লেখাটা সেটাও আমার অ্যানিমেশন হয়ে গেল। সো আমি কি করতে পারলাম, প্রথম লেখা এবং দ্বিতীয় লেখাটাকে অ্যানিমেশন করে ফেললাম।
আপনার যখন অ্যানিমেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন, নিউ স্লাইড নামে একটা অপশন আছে, নিউ স্লাইডের উপর ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু এখন নতুন একটা স্লাইড ওপেন হয়ে গেছে। আমরা প্রথমে একটা স্লাইড দিয়েছিলাম, সেই স্লাইডটা কেমন দেখতে, সেই স্লাইডটা দেখতে এরকম। এবং শুরুতে আমরা আমাদের ক্লায়েন্টকে ওয়েলকাম জানিয়েছি। ওয়েলকাম জানানোর পরে আমরা নতুন আর একটা পেজ নিয়েছি। নতুন একটা পেজ নেওয়ার পরে আমরা এখানে ছবি অ্যাড করব এবং আমরা নিজের সম্পর্কে কিছু একটা লিখবো। তো আমরা নিজের সম্পর্কে কিছু লেখার আগে আমরা প্রথমে একটা ছবি অ্যাড করে নিই। তো দেখেন আমরা যখন এখানে নিউ স্লাইড ওপেন করেছি তখন অটোমেটিক্যালি এখানে ছবি, ভিডিও, আপনি কলাম অ্যাড করতে চান কিনা, চার্ট অ্যাড করতে চান কিনা, অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো চলে আসছে। তো আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে ডাইরেক্ট ছবি অ্যাড করতে পারি। ছবি অ্যাড করার জন্য এই পিকচারের উপর ক্লিক করতে হবে। আপনার প্রফেশনাল কোনো ছবি থাকলে আমরা সেই প্রফেশনাল ছবিটাকে এখানে অ্যাড করে দিই। তো ছবিটা অ্যাড করলাম, ছবিটা একটা পজিশন মতো জায়গা মতো রাখলাম। আমরা চাইলে ছবির বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারি। দেখেন এখানে আমরা চাইলে কালার গ্রেডিং করতে পারি, অর্থাৎ আপনি যদি চান অন্য কালার দিতে তাহলে অন্য কালার এখান থেকে কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আপনার ইচ্ছা হলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এরপরে দেখেন ইফেক্ট আছে, অর্থাৎ আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে। ইফেক্ট ব্যবহার করা যায়। ট্রান্সপারেন্সি আছে, অর্থাৎ উজ্জ্বলতা, অর্থাৎ এইটা কি একদম গাঢ় বা খুব ভালো দেখা যাবে নাকি আবসা আবসা দেখা যাবে, অর্থাৎ ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনি এটাকে চেঞ্জ, ছোট বড় করতে পারেন। সো আমরা একদম মেইন যেই সেটা রাখছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে। আমরা চাইলে কি করতে পারি, এগুলোকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি একটা নিচ্ছি, এই যে এখান থেকে আমি এইটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটাকে নিলে দেখেন আমাদের আহ লেখাটা বা আমাদের যে ছবিটা অনেকটা শ্যাডোর মতো দেখা গেছে। তো ছবি অ্যাড করলাম। ছবি অ্যাড করার পরে আপনি এখান থেকে কি করবেন, কিছু লিখবেন। অর্থাৎ কেমন লেখা লিখতে পারেন বা কি ধরনের লেখা আপনি এখানে লিখবেন। আপনি প্রথমে ওয়েলকাম জানিয়েছেন, ওয়েলকাম জানানোর পরে দ্বিতীয় স্লাইডে আপনাকে নিজের পরিচয় তুলে ধরে আপনাকে কি করতে হবে, লিখতে হবে। আপনি কে, আপনার পরিচয় কি, আপনি বর্তমানে কি করছেন, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের সামনে তুলে ধরতে হবে। তো আমার কাছে কিছু বিষয় লেখা আছে, আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি। ওকে, আমি কপি করলাম অ্যান্ড পাওয়ার পয়েন্টে চলে আসলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমাদের দ্বিতীয় স্লাইডটাতে আপনারা লক্ষ্য করে দেখেন আমি এখানে কিছু বিষয় লিখেছি। এই বিষয়গুলো আমরা এখন ফন্ট চেঞ্জ করব। আমরা টাইমস নিউ রোমা রাখবো। এরপরে এখান থেকে এই অপশনটাকে দিয়ে দিলাম। এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো আমি কম বেশি ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, আমি একটু ছোট করে নিলাম এবং এই পাশে আমার ছবিটা বসিয়ে দিলাম। তো এখানে আমি যে বিষয়টা লিখেছি, অর্থাৎ আমি আমার নিজের যে পরিচয়টা, সে নিজের পরিচয়টা তুলে ধরেছি। যে আমি মোহাম্মদ শাইখুল আবিদ, একজন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, এবং আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে 3 বছর যাবত কাজ করছি। অর্থাৎ আমি আমার নিজের যে পরিচয়টা আছে, নিজের পরিচয়টাকে তুলে ধরবো। অর্থাৎ সেম একইভাবে আপনারাও যে কাজটা করবেন, যখন ক্লায়েন্টের জন্য কোনো স্লাইড রেডি করবেন অথবা ক্লায়েন্ট মিটিং এর জন্য কোনো স্লাইড আপনি বানাবেন, আপনার যে কাজটা তা হলো প্রথমে নিজের ছবি দিতে হবে। অর্থাৎ প্রথম পেজে আপনাকে অবশ্যই স্বাগতম জানাইতে হবে। স্বাগতম জানানোর পরে দ্বিতীয় পেজে এসে আপনার নিজের সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আপনাকে লিখতে হবে। বিস্তারিত তুলে ধরে যখন লেখা শেষ হবে, বিস্তারিত লেখা শেষ হলে আপনি ছবি অ্যাড করবেন এবং আপনার নামটা এখানে আবার নিচে অ্যাড করে দিতে পারেন। সো আমরা নিচে কিভাবে করে নাম অ্যাড করব, ধরেন আমার নতুন করে এখানে লেখার কোনো অপশন নাই, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে কিছু শেপ অপশন আছে, শেপ। আমরা হোম হোম থেকে কিন্তু সব কাজগুলো করছি এখন পর্যন্ত।
সো হোমের মধ্যে যখন আমরা আছি, তখন আপনারা দেখেন এখানে কিছু শেপ দেখা যাচ্ছে। সো আমরা যদি চাই এখান থেকে এইরকম কোন একটা শেপ অ্যাড করে নিতে পারি। শেপ অ্যাড করে নিয়ে আপনি উপরে জাস্ট যদি লিখতে পারেন, আপনি যদি লিখতে চান আপনি লিখতে পারবেন। আপনি যদি এর উপরে লিখতে চান, দেখেন আমরা খুব সহজে লিখতে পারছি। হ্যাঁ, এইভাবে করে আপনি কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড সহকারে লিখতে পারেন। আবার আপনি ব্যাকগ্রাউন্ড সহকারে লিখতে চান না, তাহলে এখানে জাস্ট কি অপশন আছে, টেক্সট বক্স। এই যে টেক্সট বক্স নিলে আপনি কোথা থেকে কোথায় লিখতে চান এরকম একটা ফাঁকা বক্স নেবেন। ফাঁকা বক্স নিয়ে টান দিয়ে নেবেন। এখন আমি আমার নিজের নামটা লিখছি। তো নিজের নামটা লিখলাম। এটাকে এখন আপনি এই যে নিচের ছবি যে অপশন আছে ছবির মধ্যে পাঠায় দেন, আপনি অ্যাড করে দেন। এখন এটা আপনি চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, আর বাকি কাজগুলো করতে পারেন। তো আমরা ফ্রন্টটাকে চেঞ্জ করে দিলাম, বোল্ড করে দিলাম, এবং কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। ফিল কালার রাখবো না, আমরা শুধুমাত্র টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে। তো দেখেন আমরা কি কি কাজ করেছি এখানে। আমরা সেকেন্ড স্লাইডে আমরা ছবি অ্যাড করেছি, নিজেদের নাম অ্যাড করেছি, নিজেদের নামের পাশাপাশি আমরা কে, আমি কে, আমি কি ধরনের কাজগুলো করি সেই বিষয়গুলো উপস্থাপন করেছি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যানিমেশন করতে হবে। তো প্রথমে দেখেন কোন লেখাগুলো আসবে। এই লেখাগুলো সবার প্রথমে আসবে, তাহলে এই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। অ্যানিমেশন সেকশনে এসে আপনার যেটা পছন্দ এরকম একটা অ্যানিমেশন আপনি দিয়ে দিবেন। তো আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তাহলে ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে আমার লেখাগুলোতে, সেকেন্ড অ্যানিমেশন হচ্ছে আমার ছবিতে, দেখেন আমি আমার ছবিটা নিয়ে আসলাম, এবং থার্ড অ্যানিমেশন হচ্ছে আমার যে নাম সেই নামের মধ্যে। তাহলে আমরা তিনটা অ্যানিমেশন করছি এই পেজের মধ্যে। প্রথম অ্যানিমেশন হয়েছে আমার আমার যে লেখাগুলো আমার সম্পর্কে বিস্তারিত তথ্য, সে বিস্তারিত তথ্যের মধ্যে। দ্বিতীয় অ্যানিমেশনটা হয়েছে আমার ছবির মধ্যে, এবং তৃতীয় অ্যানিমেশন আমার নামের মধ্যে। তো আমরা দ্বিতীয় পেজে আর অন্য কিছু অ্যাড করব না। আমরা সেকেন্ড পেজের মধ্যে আমরা আমাদের সেকেন্ড পেজের মধ্যে একটা জিনিস দেখবো। চলেন আমরা দুইটা প্রথমে রিভিউ করে নেই। আমরা যে দুইটা পেজ বানাইলাম এই দুইটা পেজ দেখতে কেমন লাগে চলেন আমরা দেখি। তো প্রথম পেজে আসলাম। প্রথম পেজে আসার পরে এই যে স্লাইড শো অপশনটা আছে অ্যানিমেশনের পাশে, স্লাইড শো অপশনে ক্লিক করলাম। এরপরে ফ্রম বিগিনিং উপরে ক্লিক করলাম। এখন আমরা দেখতে পারবো যে আমরা কেমন স্লাইডটা বানাচ্ছি। আমরা যখন মাউস দিয়ে একটা ক্লিক করছি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে লেখা সে লেখাটা চলে আসছে। সেকেন্ড বার আমরা যখন মাউস দিয়ে ক্লিক করতেছি তখন আমরা আমাদের দ্বিতীয় যে অ্যানিমেশন লেখাটা সেটা পাচ্ছি। আমরা আরো একবার যদি ক্লিক করি দেখেন সরাসরি আমাদের কি করছে, আর একটা পেজে নিয়ে আসতেছে, অর্থাৎ সেকেন্ড পেজে নিয়ে আসতেছে। সেকেন্ড পেজে আসার পরে আমরা দেখতেছি প্রথমে আমাদের কি আসছে, আমাদের যেই ডিটেলস ইনফরমেশন গুলো আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পর্কে সেই ডিটেলস ইনফরমেশন গুলো এসেছে। এরপরে ছবি এসেছে এবং নাম এসেছে। সো আমরা এই দুটা স্লাইডই কিন্তু করেছি, তাই এই দুটো স্লাইড আমাদের দেখাচ্ছে। এখন আমরা প্রথম পেজ থেকে যখন দ্বিতীয় পেজে গেলাম তখন এর মধ্যে কোনো ধরনের কিন্তু ট্রানজেকশন, হ্যাঁ ট্রানজেকশন ছিল না। তো ট্রানজেকশনটা আমরা অ্যাড করব। ট্রানজেকশন অ্যাড করার জন্য উপরের দিকে দেখেন কি কি অপশন আছে আপনারা একটু মাথায় রাখেন। হোম, এরপরে ইনসার্ট, তারপরে ডিজাইন, এরপরে ট্রান্সপারেন্ট। দেখেন আমরা যখন এই ট্রানজিশন অপশনে আসবো, ট্রানজিশন অপশনের মধ্যে আমাদের এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। কোন ট্রানজিশনের কাজ কি দেখেন, হ্যাঁ এখানে কিন্তু শো করাচ্ছে। অর্থাৎ আমরা যখন ট্রানজিশন গুলো করব দেখেন একটা পেজ থেকে আরেকটা পেজে কি করতেছে, পৃষ্ঠা উল্টানোর মতো যেরকম সেরকম আমাদের পৃষ্ঠা উল্টানোর মতো সরে যাচ্ছে। তো আমরা এখানে বেশ কয়েক ধরনের ট্রানজিশন পাই, আমাদের ইচ্ছে মতো একটা ট্রানজিশন দিব। অর্থাৎ হঠাৎ করে একটা পেজ থেকে আরেকটা পেজে না গিয়ে একটা মোশন বা একটা গ্রাফিক্স এর মাধ্যমে যাবে। সো আমরা কি করছি, এই পুশটাকে রাখছি, অর্থাৎ এক পেজ থেকে আর এক পেজ উল্টে যাচ্ছে, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যাতে করে বুঝতে পারে এক পেজ থেকে আর এক পেজে গেল। যে কোনো একটা আমরা রাখতে পারি। দেখেন অনেকগুলো অপশন আছে, আমরা এই পুশ অপশনটাকে রাখলাম। ওকে, আমার তাহলে দুইটা পেজ কমপ্লিট। তো আমরা কি করব, নতুন একটা পেজ নিব। নতুন আর একটা পেজ নেওয়ার জন্য আপনাকে আসতে হবে হোমে। হোমে এসে আপনি এখান থেকে নিউ স্লাইডের উপর ক্লিক করবেন।
তো নিউ স্লাইডের উপর যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাদের একটা নতুন স্লাইড ওপেন হয়ে গিয়েছে। আমরা প্রথমে এখান থেকে টাইটেল অ্যাড করতে পারি। সো আমাদের এখন যে টাইটেলটা অ্যাড করতে হবে, প্রথমে আমরা ওয়েলকাম জানিয়েছি আমাদের ক্লায়েন্টকে। ক্লায়েন্টকে ওয়েলকাম জানানোর পরে আমরা আমাদের নিজেদের পরিচয়টা জানিয়েছি আমার ক্লায়েন্টকে, বা আমি কে, কোন কাজগুলো আমি পারি সেগুলো আমি বলেছি। এরপরে আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো তুলে ধরবো। সো আপনি যেই কাজটা করেন, আপনি লেখেন স্কিল ইন স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। সো আমরা যে জিনিসটা লিখলাম টাইটেল হিসেবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টাইটেল। আমাদের টাইটেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমাদের কোন কোন স্কিলগুলো আছে। সো লেখা শেষ হওয়ার পরে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। বোল্ড করার পাশাপাশি আমরা লেখার কালারটাকে চেঞ্জ করে দিতে পারি চাইলে, না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে। সো এটা একটু হালকা কালার হয়ে গেছে, আমি একটু ডিপ কালারটা দেওয়ার চেষ্টা করি। ওকে, এই কালারটা দিলাম। তাহলে স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। সো স্কিল ইন ডিজিটাল মার্কেটিং লেখার পরে আমি একটা একটা করে আমার স্কিলগুলো লিখবো। তো আপনাদের অবশ্যই স্কিলগুলো আছে। ফেসবুক পেজ ক্রিয়েট। ওকে। সো আমরা নিচের যে লেখার টেক্সট অপশনটা আছে, টেক্সট অপশনে এসে লেখাগুলোকে পেস্ট করে দিলাম। এখন আমি একটা একটা করে লিখবো। ওকে, দেখেন আমি এক নম্বরে কন্টেন্ট ক্রিয়েশন, আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরের কাজগুলো কি কি কাজ পারি, আপনারা আপনাদের মতো করে লিখবেন, যে কাজগুলো আপনারা পারেন সেটা লিখলাম। তাহলে প্রথম আমি দিয়েছি যে কন্টেন্ট ক্রিয়েশন। এখন দ্বিতীয়ত আমি আবারও সবগুলো পেস্ট করলাম এন্ড এখান থেকে কেটে নিলাম। দেখেন দ্বিতীয় আমরা কাজটা দিয়েছি 3 নম্বরে। অর্থাৎ এগুলো আপনাকে লিখে নিতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে সোজা বাংলা কথা। ওকে, আমরা যে কাজটা করি, আমরা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের এই 5টা জিনিস রাখি এবং এটাকে আমরা একটু বড় করে দেই। আমরা ফ্রন্টটাকে বড় করি। আপনারা সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে সবগুলোর ফ্রন্টটাকে চেঞ্জ করে দিব। আমরা সবগুলো টাইমস নিউ রোমা রাখছি এবং এখান থেকে আমরা বড় করে দিচ্ছি। 32 থেকে 32 করে দিচ্ছি। 32 করে দিলাম। এবং আমাদের যে ডিজিটাল মার্কেটিং, স্কিল ইন ডিজিটাল মার্কেটিং লেখা, সেটা আমরা নিচে নিয়ে আসলাম, একদম পারফেক্ট ভাবে একটা পজিশন মতো বসায় দিলাম। এখন আমাদের যে কাজটা, স্কিল ইন ডিজিটাল মার্কেটিং এই লেখাটাকে অ্যানিমেশন করা। তো আমাকে অ্যানিমেশন সেকশনে আসতে হবে, এখান থেকে আপনার পছন্দ মতো একটা অ্যানিমেশন আপনি দিয়ে দিবেন। তাহলে আমাদের প্রথম অ্যানিমেশনটা কোথায় হয়েছে? আমাদের প্রথম অ্যানিমেশনটা হয়েছে আমাদের যে টাইটেল, সেই টাইটেলের উপরে। তো টাইটেলটা অ্যানিমেশন করার পরে আমরা একটা একটা করে সবগুলো লেখা অ্যানিমেশন করে দিতে পারি। তো আমি প্রথম লেখাটাকে ফ্লাই ইন করলাম। দেখেন দ্বিতীয় লেখাগুলো অটোমেটিক্যালি কিন্তু অ্যানিমেশন হবে, কিন্তু আমরা তারপরেও সবগুলোকে এভাবে করে ধরে ধরে অ্যানিমেশন করিয়ে দেব। তাহলে প্রথম অ্যানিমেশন এটা, দ্বিতীয় অ্যানিমেশন এটা, তৃতীয় অ্যানিমেশন এটা। আমরা এর পরেরটাকে ধরবো এবং অ্যানিমেশনটাকে দিয়ে দিব। ওকে। সো দেখেন আমাদের এই পেজে যে অ্যানিমেশন গুলো, সেই অ্যানিমেশন গুলো কিন্তু কমপ্লিট। সো এই পেজে আমাদেরকে ট্রানজিশন অ্যাড করা হয় নাই, ট্রানজিশনটা অ্যাড করতে হবে। তো এই পেজের উপরে থাকা অবস্থায় ট্রানজিশন অপশনে আসবেন, আপনার পছন্দ মতো একটা ট্রানজিশন এখানে অ্যাড করে দেবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্রানজিশন অ্যাড করে দেবেন। ঠিক আছে। সো আমরা এখন পর্যন্ত যে 3টা স্লাইড করেছি, এই 3টা স্লাইডের আমরা একটু স্লাইড শো দেখতে চাই।
স্লাইড শো অপশনে আসবো, ফ্রম বিগিনিং অপশন থেকে আমরা শুরু করব। সো আমরা যখন আমাদের ক্লায়েন্টের সামনে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করব, তখন আমাদের প্রথম অবস্থায় এরকম কিছুই থাকবে না। প্রথমে আমরা যখন মাউস দিয়ে একটা ক্লিক করব, তখন আমাদের ওয়েলকাম লেখাটা চলে আসবে। সেকেন্ড ক্লিক করলে আপনার সেকেন্ড লেখাটা চলে আসবে। এরপরে দেখেন, এর আগে আমরা যখন কাজ করেছিলাম তখন এইভাবে করে কিন্তু স্মুথলি, আর যে পিচটা উল্টায় যায় নাই, পিচটা উল্টায় কিন্তু আমরা যখন ট্রানজিশন অ্যাড করলাম তখন আমাদের পিচটা উল্টাচ্ছে। তো আপনি যদি চান যে সরাসরি হঠাৎ করে একটা পেজ থেকে আর একটা পেজে না গিয়ে একটা রিফ্লেকশন বা একটা ইফেক্ট, একটা ট্রানজিশনের মাধ্যমে যাক, তখন আপনাকে ট্রানজিশনটা অ্যাড করে দিতে হবে। তাহলে সেকেন্ড পেজে আমাদের পিচটা উল্টানোর মতো করে যাচ্ছে। এরপরে আমরা যখন মাউস দিয়ে একটা বাটন ক্লিক করব, তখন আপনি নিজের সম্পর্কে কি বোঝাতে চাচ্ছেন ক্লায়েন্টকে সেগুলো চলে আসছে। এরপরে আপনি আপনার জায়গা থেকে আপনার নিজের ছবিটা দিতে পারেন এবং আপনি আপনার নিজের নামটা দেন। তো আমাদের তৃতীয় পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখেন, তৃতীয় পেজে কিন্তু একটা ট্রানজিশন অ্যাড হয়েছে। আমরা তৃতীয় পেজে যখন প্রথমবার মাউসের বাটন দিয়ে আমরা মাউসটাকে ক্লিক করব, তখন এখানে দেখাবে স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। আপনার কোন কোন স্কিলগুলো আছে এগুলো একটা একটা করে শো করেন, যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি। আর একবার ক্লিক করেন মাউসটাকে, সেকেন্ড লাইনটা আসুক। আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং ফুল সেট আপ করে দিতে পারেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর ইওর বিজনেস, আপনার ব্যবসার জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। ফেসবুক শপ ক্রিয়েট এবং ফুল সেট আপ করতে পারেন। ফেসবুক পেজ অ্যান্ড ভিডিও এসইও করতে পারেন। তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো কিন্তু মোটামুটি পারেন। তো আপনি এগুলো বললেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো পারেন, সেগুলো আপনার যখন বলা হইলো, এরপর আপনি নতুন আরেকটা স্লাইড নিতে পারেন, নিউ স্লাইড। নিউ স্লাইড নিয়ে আপনি লেখেন যে স্কিল ইন ইউটিউব মার্কেটিং। ইউটিউব, শুধুমাত্র এতটুকু রাখলেই চলবে, স্কিল ইন ইউটিউব। আপনি এটাকে আপনার মতো করে চেঞ্জ করে দেন, বোল্ড করে দেন। আপনি যদি চান একটু বড় করতে, বড় করে দেন। বড় করে দেওয়ার পরে আপনি স্কিল, কি কি স্কিল আছে নিচের যে স্লাইডটা আছে সেখানে লেখেন। তো আমি লিখছি, এটাকে দিলাম হচ্ছে নাম্বার 1। তাহলে প্রথম স্কিলটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং ফুল সেট আপ করতে পারেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার গুণ। এরপরে 2 নাম্বারে আপনি দেন ইউটিউব চ্যানেল এবং ভিডিও এসইও করতে পারেন। তাহলে আপনি কি করতে পারেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এরপর আপনি ইউটিউব চ্যানেল এবং ভিডিও দুইটাকেই এসইও করতে পারেন, এসইও করতে পারেন। এরপরে 3 নাম্বারে এসে আপনি দেন ইউটিউবের অর্গানিক সাবস্ক্রাইবার, ভিউ এবং ওয়াচ টাইম আপনি নিয়ে আসতে পারেন। সো আপনি ইউটিউবে ধরেন এই 3টা সার্ভিস দেন। সো এই 3টা সার্ভিস আপনি লিখে আপনার এখান থেকে এটাকে বড় করে দেন একটু, এবং আপনি এটাকে বোল্ড করেন এবং ফন্টটাকে টাইম নিউ রোমা এটা দিয়ে দেন। আপনি এই যে টাইটেলটা আছে, টাইটেলটার কালার চেঞ্জ করে দিতে পারেন রেড। কালার চেঞ্জ করার পরে অ্যানিমেশন সেকশনে এসে আপনার পছন্দ মতো একটা অ্যানিমেশন দিতে পারেন। এরপর আপনি পুরো যে পেজটা আছে পুরো পেজের উপর একটা ট্রানজিশন দিতে পারেন। আমরা পুরো পেজের উপর একটা ট্রানজিশন দিয়ে দিলাম, পুরো পেজের উপর আমরা ট্রানজিশন দিচ্ছি। আমরা প্রথমে অ্যানিমেশন করছি স্কিল ইন ইউটিউব, এটার উপরে। আমরা দ্বিতীয় অ্যানিমেশনটা করব এই লেখাটার উপরে। সো অ্যানিমেশন সেকশনে আসি, আমরা দ্বিতীয় অ্যানিমেশনটা করলাম। এরপরে আমরা তৃতীয় লাইনটাকে ধরি এবং তৃতীয় লাইনটাকেও অ্যানিমেশন দিয়ে দিলাম। চতুর্থ লাইনটাকে আমরা ধরবো এবং একইভাবে আমরা এই যে ফ্লাই ইন এই অ্যানিমেশনটা দিয়ে দিব। তো দেখেন, আমাদের 4টা স্লাইড কিন্তু কমপ্লিট। আমরা সাকসেসফুলি তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার স্লাইডটাও রেডি করে ফেলছি। তো আপনি কি করেন, আবারও হোম অপশনে আসেন, নিউ স্লাইডের উপর ক্লিক করে আরেকটা স্লাইড নেন। এখন স্কিল ইন গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন আপনার কতটুকু স্কিল আছে সেটা আপনি লেখেন। জি। তো আপনি লিখবেন স্কিল ইন গ্রাফিক্স ডিজাইন। লেখা হয়ে গেলে আপনি ফন্টটাকে চেঞ্জ করে দেন, এটাকে বোল্ড করে দেন এবং আপনি আপনার মতো করে বড় করে দেন। আপনি যদি চান এটার যে টাইটেল, সেই টাইটেলের কালারটা চেঞ্জ করে দিতে, টাইটেলের কালার চেঞ্জ হয়ে গেলে আপনি কি কি পারেন, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম লেখাটা আসে নাই, এখানে প্ল্যাটফর্ম।
সবগুলোতে লাল কালার হবে। সবগুলো বোল্ড হবে। ওকে। তো স্কিল ইন গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম এটাকে আমরা লিখলাম। এরপরে এক নম্বরে আপনার গ্রাফিক্স ডিজাইনের কোন কাজগুলো জানা আছে আপনি সেই কাজগুলো কি করতে পারেন, লিখতে পারেন। থাম্বনেইল, ব্যানার, ঠিক আছে। তো আপনি চতুর্থ নাম্বার যে স্লাইডটা আছে সেটাও বানিয়ে ফেলেন। এখন আপনি কি করবেন, সবগুলোকে সেম অ্যানিমেশন দিবেন। তাহলে প্রথমে আপনি এখানে অ্যানিমেশন দেন। এটাকে আরেকটু ছোট করে দিই আমরা। এটাকে আমরা অ্যানিমেশন সেকশনে এসে একটা অ্যানিমেশন দিলাম। তাহলে প্রথম অ্যানিমেশন আমাদের হলো এই সবগুলোকে ধরে আমরা প্রথমে কি করতে পারি, টাইমস নিউ রোমা বোল্ড এন্ড এটাকে বড় করতে হবে। বড় হওয়ার পরে প্রথমটাকে আমরা ধরবো, অ্যানিমেশন সেকশনে আসবো, প্রথমটাতে অ্যানিমেশন দিব, দ্বিতীয় লাইনটাতে অ্যানিমেশন দিব। অর্থাৎ আপনি যদি চান একটা একটা করে লেখাগুলো আসুক তাহলে একটা একটা করে ধরে আপনাকে অ্যানিমেশন দিতে হবে। ওকে, দেখেন আমরা অ্যানিমেশন দিলাম। তো আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো, আমাদের পাঁচটার মতো আমাদের স্লাইড হয়েছে। আমরা আরো স্লাইড বানাবো। আমরা আবারও নিউ স্লাইডের উপর ক্লিক করলাম, আমাদের নতুন আরেকটা স্লাইড চলে আসলো। আমরা প্রথমে এখানে কি দিব, টুলস। ঠিক আছে, অর্থাৎ আপনি কি কি টুলস ব্যবহার করতে পারেন সেই টুলস গুলো আপনি এখানে লিখবেন। টুলস, টুলস লিখে আমরা এটাকে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি। যে টুলস গুলো আমরা ব্যবহার করব সেই টুলস গুলো আমরা দিচ্ছি। আমরা ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে আমরা কোন কোন টুলসে কাজ পারি। ইলাস্ট্রেটর, POR, ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। অর্থাৎ আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করার জন্য এই তিনটা টুলস ব্যবহার করব। এখন আমাদের ক্লায়েন্ট যেই সফটওয়্যার দিয়ে আমাদের কাছ থেকে কাজ করে নিতে চায় সেই সফটওয়্যার দিয়ে কাজ করে দেওয়া যাবে। তো আপনি এখন কি করেন, এখান থেকে একটু বড় করে দেন। হেডলাইনটাকে আর একটু বড় করতে হবে। ওকে, প্রথমটাকে আমরা কি করব, অ্যানিমেশন সেকশনে এসে অ্যানিমেশন করব। ক্যানভা লেখাটাকে অ্যানিমেশন করব। এটাকে অ্যানিমেশন করব। এটাকে অ্যানিমেশন করব। সো আমাদের অ্যানিমেশন কমপ্লিট। সো দেখেন আমরা একটু চলেন রিভিউ করে আসি। আমরা এইটার মধ্যে এসে একটু ট্রানজিশন অ্যাড করব। অর্থাৎ আমরা লাস্ট যে পেজটা সেটাতে ট্রানজিশন অ্যাড করতে ভুলে গেছিলাম। সো লাস্ট পেজটাতে আমরা যেই পেজে ট্রানজিশন অ্যাড করতে চাই সেই পেজে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ট্রানজিশন অপশনে এসে আপনি এখান থেকে ট্রানজিশন নিয়ে নিন। এরপর আমরা লাস্ট পেজটাকে সিলেক্ট করব, এখান থেকেও আমরা ট্রানজিশন অ্যাড করে দেব। তো চলেন এখন আমরা একটু স্লাইড শো করে প্রথম থেকে দেখে আসি। একদম বিগিনিং থেকে আমরা দেখতেছি যে আমাদের স্লাইডটা কি ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, একটার পর একটা, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো হচ্ছে কিনা। তো দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো হচ্ছে। তো খুব ভালোভাবে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা ক্লায়েন্টকে বুঝাইতে পারবো যে আমরা কোন কোন কাজগুলো পারি এবং কোন কোন স্কিলগুলো আমাদের আছে। পাশাপাশি আমরা কোন কোন সফটওয়্যারে কাজগুলো করব সেগুলো আমরা বলে দিচ্ছি যে আমরা কোন কোন সফটওয়্যারে কাজগুলো করব। তো আমরা কাজ আমরা আমাদের ক্লায়েন্টের সাথে যখন মিটিং করব তখন আমরা কিন্তু সুন্দরভাবে বলতে পারবো যে আমরা এই কাজগুলো পারি, এরপরে ইউটিউবের এই কাজগুলো পারি, গ্রাফিক্সের এই কাজগুলো পারি, টুলস আমি এই টুলস গুলো দিব। এরপরে এডিশনালি কিছু ক্লায়েন্টের সাথে কথা থাকে এবং ফাইনালি ক্লায়েন্টকে কি দিতে হয়, থ্যাংক ইউ দিয়ে দিতে হয়। তো ক্লায়েন্টকে অবশ্যই কি দিতে হয়, থ্যাংক ইউ দিতে হয়, এটা একটা ভদ্রতা। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ফ্রন্টটাকে চেঞ্জ করে দিব, একটা মোটা ফ্রন্ট রাখতে পারি।
বোল্ড। ওকে, অ্যান্ড নিচে থেকে দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ দেওয়ার পরে আমরা এটার যদি কালার চেঞ্জ করতে চাই, হ্যাঁ কালারটাকে আমরা চেঞ্জ করে দিতেই পারি। আমরা কালারটাকে চেঞ্জ করলাম, সিলেকশন করা হয়নি, সিলেকশন করে নিতে হবে, হ্যাঁ। কালারটা চেঞ্জ করলাম, আমরা অ্যানিমেশন সেকশনে আসলাম, অ্যানিমেশন করে দিলাম, এবং ট্রানজিশন সেকশনে আসলাম, একটা ট্রানজিশন অ্যাড করে দিলাম। সো দেখেন আমাদের খুব সুন্দরভাবে স্লাইডটা কিন্তু কমপ্লিট। তো দেখেন আমাদের মাইক্রোসফট এই পাওয়ার পয়েন্টের মধ্যে কয়েকটা সব থেকে বেশি ব্যবহার হবে, সেটা হচ্ছে প্রথমে হোম। হোমের পরে ইনসার্টের ব্যবহার এখানে তেমন নাই, মোবাইল ফোনে আছে, ঠিক আছে। ইনসার্টের মধ্যে থেকে আমরা কি করতে পারি, আমরা যদি চাই এখানে কোনো ছবি অ্যাড করতে, তাহলে এখান থেকে ছবি অ্যাড করতে পারি। আমরা যদি বিভিন্ন শেপ ব্যবহার করতে চাই, শেপ গুলো ব্যবহার করা যায়, হ্যাঁ। আবার আমরা যদি বিভিন্ন আইকন ব্যবহার করতে চাই, আইকন ব্যবহার করা যায়। আমরা যদি কোনো 3D মডেল ব্যবহার করতে চাই, এই যে 3D মডেলের উপর ক্লিক করে আপনাকে 3D মডেল ব্যবহার করার পারমিশন দেবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের 3D মডেল আছে। আমরা স্টক থেকে যদি একটা 3D মডেল নেই, বিভিন্ন ধরনের 3D মডেল আছে, এগুলো আমাদের কখনোই কাজে লাগে না, তারপরেও আপনি শিখে রাখেন। তো 3D মডেল আপনি চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এই যে 3D মডেল কাকে বলে, যেগুলো দেখতে অনেকটা বাস্তবিক মনে হয়, এই যে 3D মডেল, এটা প্রয়োজন হয় না, তাই আমরা কেটে দিচ্ছি। ইনসার্টের মধ্যে থেকে আমরা এই কয়েক ধরনের কাজগুলো করতে পারি। এরপরে দেখেন ডিজাইন সেকশনে, ডিজাইন সেকশনে আপনি পছন্দ মতো ডিজাইন নিতে পারবেন। এখানে দেখেন বেশ কয়েক ধরনের ডিজাইন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি কি করতে পারেন, সিলেক্ট করে নিতে পারেন ডিজাইন। এরপরে ট্রানজিশন অপশন। ট্রানজিশনের কাজ কি, এক পৃষ্ঠা থেকে আরেকটা পৃষ্ঠা যখন আপনি যাবেন, কিভাবে করে ট্রানজিশন হবে, অর্থাৎ কিভাবে করে যাবে, সেটা কি সরাসরি যাবে নাকি কোনো একটা ইফেক্টের মাধ্যমে যাবে, সেই বিষয়টা এখান থেকে দেখানো হয়। এরপরে অ্যানিমেশন সেকশনে আসেন। অ্যানিমেশন অর্থাৎ আপনি যদি কোনো একটা লেখাকে অ্যানিমেশন করতে চান, বা যে কোনো কোনো কিছুকে অ্যানিমেশন করতে চান, তখন আপনাকে এটাকে ব্যবহার করতে হবে। তো দেখেন আমরা আমাদের যে স্লাইডটা সেটা কমপ্লিট করে ফেলেছি, এটাকে আমরা দেখতে চাই। দেখার জন্য আপনাকে কি করতে হবে, স্লাইড শো অপশনে আসতে হবে। স্লাইড শো অপশনে এসে ফ্রম বিগিনিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করবেন। যার প্রেজেন্টেশন স্কিল যত ভালো হবে, তার সাথে, হ্যাঁ, ক্লায়েন্ট কাজ করে বা কথা বলে তত মজা পাবে। তো আপনি শুরুতে আপনার ক্লায়েন্টকে ওয়েলকাম জানান। আপনি আস্তে আস্তে আপনার পরিচয়টা দেন, যে আপনি কে, আপনি কতদিন ধরে কাজ করছেন। আপনি নিজের ছবিটা ক্লায়েন্টকে শো করেন। এরপরে আপনি কোন কোন সেক্টরে ডিজিটাল মার্কেটিং এ কতটুকু কাজ পারেন, সেই বিষয়গুলো শো করেন। আপনি কন্টেন্ট ক্রিয়েশন পারেন, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, ফুল সেট আপ করতে পারেন, এগুলো আপনি তুলে ধরেন, অর্থাৎ ক্লায়েন্টকে আপনার সম্পর্কে ডিটেলসে বলেন। এরপরে আপনি ইউটিউব মার্কেটিং এ কতটুকু পারেন, সেই ইউটিউব মার্কেটিং এ কি কি কাজ পারেন, সেই বিষয়গুলো আপনি তুলে ধরেন। তুলে ধরা হয়ে গেলে আপনি কি করেন, আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কতটুকু পারেন, সেটা আপনি আপনার জায়গাতে তুলে ধরেন। আপনি লোগো ডিজাইন করতে পারবেন, হ্যাঁ, সামনে আপনাদের এগুলো ক্লাস যখন হবে। এরপর আপনি কোন কোন টুলস ব্যবহার করবেন, সেই বিষয়গুলো আপনি উপস্থাপন করতে পারেন। এবং উপস্থাপন করা শেষ হয়ে গেলে আপনি আপনার ক্লায়েন্টকে ধন্যবাদ জানিয়ে আপনার প্রেজেন্টেশনটাকে শেষ করবেন। সো প্রেজেন্টেশনে, ফ্রিল্যান্সিং সেক্টরে এর বাইরে কিছুই নাই। এর বাইরে যদি আপনি অন্য কিছু শিখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। আপনি কাজ করতে করতে, আপনি ব্যবহার করতে করতে, এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে করতে আপনি শিখতে পারবেন। অর্থাৎ কোনো মানুষই দেখবেন একবার কোনো একটা সফটওয়্যার, ঠিক আছে, চালিয়ে সেই সফটওয়্যার আদ্য প্রান্ত সবকিছু শিখতে পারে না। তো আপনি যদি আদ্য প্রান্ত সবকিছু শিখতে চান, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আপনাকে ঘাটাঘাটি করতে হবে যে কোন টুলসের কোন কাজ, ঠিক আছে। আমরা যে এখান থেকে এই যে ছবিটা, আমি যদি চাই এই ছবিটা এখান থেকে ডিলিট করতে, আমি ছবি ডিলিট করলাম। এখন ছবি ডিলিট করার পরে এখানে দেখেন এই যে ছবি অ্যাড করার একটা অপশন আছে। তো আমি চাই না যে এখান থেকে আমি ছবি অ্যাড করবো, আমি ছবি অ্যাড করবো হচ্ছে এই ইনসার্ট থেকে। তো ইনসার্ট অপশনে এসে পিকচারের উপর ক্লিক করে দিস ডিভাইসের উপর ক্লিক করলাম, এন্ড এখান থেকে আমি ছবি ইনসার্ট করলাম। একই জিনিস, অর্থাৎ দুইটা একই জিনিস, অর্থাৎ এইখানে অপশন ছিল ছবি অ্যাড করার, আর আপনি যদি চান ইনসার্ট অপশন থেকে পিকচার থেকে ছবি অ্যাড করতে, একই হবে, ঠিক আছে, খুব বেশি পার্থক্য হবে না।
এখন এই ছবিটাকে আপনি কি করতে চান, এডিট করতে চান। তাহলে ছবিটাতে এডিট করার পরে এই যে একদম অপশন লাস্টে দেখেন পিকচার ফরম্যাট নামে অপশন আছে, পিকচার ফরম্যাটে আসবো। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কি করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের পিকচার ফরম্যাটিং করতে পারেন। এখান থেকে ধরে ছোট বড় করা যায়, ছোট বড় করে আপনি পজিশন মতো বসাবেন। তো ইনসার্ট অপশনে এই যে পিকচার অ্যাড করার এটা দরকার হয়। অনেক সময় আপনার টেবিল অ্যাড করার প্রয়োজন হতে পারে, তাহলে টেবিল আমরা যেভাবে করে মাইক্রোসফট এক্সেলে টেবিল অ্যাড করেছি ঠিক একইভাবে আপনি এখানে টেবিল অ্যাড করতে পারবেন। দেখেন আপনি এইখানে টেবিল অ্যাড করতে চান এরপরে, ঠিক আছে, তাহলে টেবিল সেকশনে আসেন। এখান থেকে আপনি টেবিল প্রথমে অ্যাড করে নেন। আপনি টেবিল অ্যাড করে নিয়ে আপনার মতো করে টেবিলটাকে আগে বসান। টেবিলটাকে এখানে বসাইলাম। এখন আপনি কি লিখবেন, এই ঘরগুলোতে লিখলে ওই টেবিল যেভাবে করে কাজ করে ঠিক ওইভাবে কাজ করবে। অর্থাৎ মাইক্রোসফটের সফটওয়্যার গুলো সবগুলো কাজ কিন্তু সিমিলার। তো ইনসার্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল টেবিলটা, এরপরে ছবি অ্যাড করাটা। আর তেমন গুরুত্বপূর্ণ এখানে কিছুই নাই। ডিজাইন অপশনে আপনি যখন কোনো একটা ডিজাইন নেবেন বা কোনো একটা ডিজাইন করবেন, কোনো একটা আপনি আপনার জায়গা থেকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন রেডি করবেন, তখন ফার্স্টে আপনি ডিজাইন সিলেক্ট করে নেবেন যে কোন ডিজাইন নিয়ে কাজ করবেন। তো আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে কাজ করেছি। ট্রানজিশন অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় ট্রানজিশন। এরপরে অ্যানিমেশন, আপনি অ্যানিমেশন দিয়ে একটা ভালো নিয়ে আসতে পারেন, অর্থাৎ বোরিং বোরিং নেট যেটা আছে যে বোরিংটাকে কাটাই দিতে পারেন। দেখবেন যে ক্লায়েন্ট যাতে করে আপনার প্রেজেন্টেশনে বোরিং ফিল না করে, তো বোরিং ফিল না করার জন্য আপনাকে এই অ্যানিমেশন সেকশনটা ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ স্লাইড শো অপশন থেকে আপনি দেখবেন যে এতক্ষণ পর্যন্ত আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো কি ঠিক আছে কিনা। তো ফ্রম বিগিনিং অপশন থেকে আপনি কি করে নিতে পারবেন, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো মোবাইল ফোন কম্পিউটারের মাধ্যমে আমাদের খুব সহজে আমরা কি করলাম, একটা প্রেজেন্টেশন রেডি করলাম। এখন প্রেজেন্টেশনটাকে আপনারা সেভ করবেন কিভাবে। প্রেজেন্টেশনটা আপনি যখন কমপ্লিট করবেন, একদম উপরের দিকে দেখেন একটা ফাইল নামে অপশন আছে, এই ফাইল অপশনে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যাজ এর উপর ক্লিক করবেন। আপনি কোথায় রাখতে চাচ্ছেন এটাকে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করবেন। ধরেন আপনি এখান থেকে এই সবার লাস্টের যে ফোল্ডার আপনার, সেই ফোল্ডারটাকে আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, সবার লাস্টে যে নিউ ভলিউম জি, এই ফোল্ডারটাকে সিলেক্ট করুন। ফোল্ডারটাকে সিলেক্ট করার পরে আপনি ফোল্ডারের নাম দিবেন। এখানে যেমন ব্যাচ নাম্বার 14, আমি দিলাম ব্যাচ নাম্বার 14। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই ফরম্যাটে রেখে আপনি কি করবেন, সেভ করে দেবেন। দেখেন আমাদের এখন ওই ফোল্ডারের মধ্যে কিন্তু আপনাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সেভ হয়েছে। এই যে নিউ ভলিউম জিতে আসলাম। এখন দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে ক্লাস নাম্বার 5 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কোথায় গেল, কোথাও একটা সেভ হয়েছে আর কি। এই যে ব্যাচ 14 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে এইটা, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এইটা আপনাকে কি করতে হবে, ডাবল ক্লিক করে ওপেন করলে আপনি দেখবেন ঠিক একইভাবে আপনি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে আসছে, অর্থাৎ এটা আপনার সেভ হয়ে গেছে। তো এই যে সেভ করা ফাইলটা, এই সেভ করা ফাইলটা আপনাকে ড্রাইভে আপলোড করতে হবে। ড্রাইভে আপলোড করে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে হবে। তো এই হচ্ছে কম্পিউটার ইউজারদের জন্য কম্পিউটারের মাধ্যমে কিভাবে করে হোমওয়ার্ক জমা দিতে পারেন এবং কিভাবে করে কাজ করতে পারেন। এবার আমরা মোবাইল ফোনের মাধ্যমে কাজগুলো দেখবো। জাস্ট মিনিট, আমি একটু নোটিফিকেশন বারগুলো অফ করে আসি। তো আমরা এখন চলেন দেখা যাক। তো আপনি যখন মোবাইল ফোনের মাধ্যমে মাইক্রোসফটে কাজ করতে চাবেন, তখন আপনার একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট এইটা কাজ করবে। তো পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করার পরে আপনি দেখবেন একটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার আসছে, যেটা অলরেডি আমার কাছে ইনস্টল অবস্থায় আছে। এই যে পাওয়ার পয়েন্ট, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। পাওয়ার পয়েন্টে কোনো ঝামেলা নাই, শুধুমাত্র আপনার যদি জিমেল থাকে ফোনে, সেই জিমেল দিয়ে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটা সরাসরি জিমেলের সাথে সম্পৃক্ত। তো জিমেলের সাথে সম্পৃক্ত যেহেতু, সেহেতু কোনো সমস্যা নেই। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন অন হবে, তখন সবার উপরের দিকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে প্লাস। এই প্লাস অপশন থেকে আপনি নতুন একটা কি করে নেবেন, নতুন একটা ডিজাইন নিয়ে নেবেন।
দেখেন আমরা চাইলে কি করতে পারি, ব্লাঙ্ক প্রেজেন্টেশন নিতে পারি। এখানে দেখেন ব্লাঙ্ক প্রেজেন্টেশন আছে, ঠিক আছে। ব্লাঙ্ক প্রেজেন্টেশন কোনটা, আমরা যখন কম্পিউটারে দেখেছিলাম তখন একদম সাদা পেজের একটা প্রেজেন্টেশন ছিল, সেটা হচ্ছে ব্লাঙ্ক প্রেজেন্টেশন। তো আমরা ব্লাঙ্ক প্রেজেন্টেশন না নিয়ে একবারে এখানে কি করতে পারি, ডিজাইন চয়েস করতে পারি। দেখেন এখানে ডিজাইন গুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু এইখানে শুধুমাত্র লিমিটেড ডিজাইন আছে, কিন্তু কম্পিউটারে একটু বেশি আছে। তো আমরা একদম নিচের দিকে যে ডিজাইনটা, এই ডিজাইনটা নিলাম। ডিজাইনটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার নতুন একটা মাইক্রোসফটের প্রেজেন্টেশন করার জন্য, স্লাইডের জন্য রেডি হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে কাজ করতে পারবেন। দেখেন প্রথমে এই যে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল, এখানে লেখা আছে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল। তো আপনি যদি কোনো টাইটেল এখানে অ্যাড করতে চান আপনাকে ডাবল ট্যাপ করতে হবে। তো আমরা ডাবল ট্যাপ করি। তাহলে ডাবল ট্যাপ করার পরে কোন একটা প্রেজেন্টেশনের শুরুতে আপনাদের বলেছিলাম যে ওয়েলকাম লিখতে হবে। সো ওয়েলকাম লিখলাম। ওয়েলকাম লেখা হয়ে গেলে এখানে আপনি এডিট করেন। ওয়েলকাম যখন লেখা হইলো তখন আপনি একদম উপরের দিকে দেখেন এডিট করার জন্য একটা এডিটিং বার আছে। এডিট করার জন্য একটা এডিটিং বার আছে, এই যে এ লেখা যে বাটনটা এটাকেই এডিটিং বাটন বলে। সো এর উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্টের উপর ক্লিক করে আপনি দেখবেন যে টাইমস নিউ রোমান কোথায় আছে। এস এর পরে টি আছে। তাহলে একটু দেখেন এই যে টাইমস নিউ রোমা এই ফরম্যাটটা কিন্তু ছিল, বাট আমি ভুল করে অন্যটা টাচ করে ফেলছি। এই যে টাইমস নিউ রোমান এটাকে আমি নিয়ে নিলাম, এন্ড এইটা আমার ফন্ট হিসেবে রাখলাম। এখন এখান থেকে আপনি চাইলে বোল্ড করতে পারেন, যে বি মানে বোল্ড করা, বোল্ড করলাম। 54 লেখা যেখানে আছে, যে 54, এই 54-র উপর ক্লিক করে আপনি একটা বড় দিয়ে দেন। আমি কি করছি, 96 দিয়েছি, অর্থাৎ সব থেকে বড়। এটা যখন দেওয়া শেষ হলো, আমি এই যে লেখাটা আছে ওয়েলকাম, এটাকে একটা পজিশন মতো বসায় দিলাম, ওয়েলকামটা থাকলো। এখন দ্বিতীয় দেখেন ডাবল ট্যাপ টু অ্যাড সাবটাইটেল। সো ওইটার উপরে আমি ডাবল ট্যাপ করলাম। ডাবল ট্যাপ করার পরে আমরা যেমন মোবাইল ফোনে কি করেছি, ঠিক আছে, মোবাইল ফোনে যেরকম লিখেছি সেরকম আমরা লিখবো। ডাবল ট্যাপ করে যে ওয়েলকাম টু মাই ডকুমেন্ট, ওয়েলকাম টু মাই ডকুমেন্ট, এটিকে আমরা জাস্ট সিলেক্ট করে উপরে এ অপশন থেকে টাইমস নিউ রোমা এটাকে দিয়ে দিব, বোল্ড করে দিব। 18 থেকে আমরা 36 করে দিব। 36 বেশি বড় হয়ে যাচ্ছে, 36 না করে আমরা 32 করলাম। ওকে, এখন একটা পজিশন মতো বসায় দিলাম। তাহলে প্রথম পেজে আমাদের যতটুকু লেখালেখি করার দরকার ততটুকু আমার লেখা হইলো। লেখা শেষ হওয়ার পরে কাজটা কি, অ্যানিমেশন করা। তো আমি প্রথম যে লেখাটা সেই লেখাটাকে ধরলাম। ধরার পরে আপনি দেখেন এখানে বেশ কয়েকটা অপশন অ্যাভেলেবল আছে। এই যে শেপ নামে যে জায়গাটা আছে, এখানে দেখেন একটা সুন্দর তিন কোণাকার একটা আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করলে দেখেন এখানে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, তারপরে ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, এই অপশনগুলা চলে আসছে। তো আমার দরকার কি, অ্যানিমেশন করা। তো আমি কি করব, অ্যানিমেশনের উপর ক্লিক করব। এখন কোন ধরনের অ্যানিমেশন গুলো আপনি নিতে চান সেগুলো আপনি এখান থেকে ক্লিক করবেন। তো দেখেন এই যে প্রথম, হ্যাঁ প্রথম যে ইফেক্টটা আছে সেই ইফেক্টের উপর ক্লিক করলাম। এরপরে দেখেন অ্যানিমেশন কতগুলো আছে সেগুলো বের হয়ে আসছে। আমার কোনটা দরকার, ফ্লাই ইন। ফ্লাই ইন এর উপর ক্লিক করলাম, আমার অ্যানিমেশনটা কমপ্লিট। তো দ্বিতীয়টার উপর আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে কি করতে হবে, আবার অ্যানিমেশনে আসতে হবে। প্রথম যে লেখাটা সেই লেখাটার উপর ক্লিক করব, এরপরে ফ্লাই ইন এর উপর ক্লিক করব। দেখেন আমার দ্বিতীয়টাও অ্যানিমেশন হয়ে গেছে। তো আপনি কিভাবে করে বুঝবেন যে আপনার অ্যানিমেশন হয়েছে কিনা, একটু পরে বুঝতে পারবেন। তো আমার যখন প্রথম পেজটা কমপ্লিট তখন আপনাকে নতুন একটা পেজ নিতে হবে। নতুন পেজ নেওয়ার জন্য এখানে দেখেন প্লাস একটা অপশন আছে, প্লাস। এই প্লাসের উপর যখন ক্লিক করব তখন আপনি দেখবেন আপনার নতুন একটা পেজ হয়ে গেছে। দেখেন এটা আমার প্রথম পেজ, এটাও দ্বিতীয় পেজ, নতুন একটা পেজ চলে আসলো। তো দ্বিতীয় পেজের মধ্যে আপনি টাইটেল দেন। তো দ্বিতীয় পেজের মধ্যে আপনি কি টাইটেল দিবেন, আমরা যখন কম্পিউটারে কাজ করেছিলাম তখন নিজের সম্পর্কে ডিটেলসে লিখেছিলাম না। তো নিজের সম্পর্কে এখন ডিটেলসে লিখতে হবে, যে হ্যালো ডিয়ার
Hello there, this is Shaikhul Amin, a professional digital marketer. I have been working in digital marketing team from 5 years. I have lots of experience in the field of digital marketing. তো আমরা লিখলাম, নিজের সম্পর্কে লেখা শেষ হয়ে গেলে আপনি এটাকে সুন্দরভাবে এটা নিচে নামায় দিন। নিজের সম্পর্কে লেখা শেষ হলে আপনাকে কি করতে হবে, ফন্টটাকে সুন্দরভাবে অ্যাড করতে হবে। তাহলে এই অপশনে ক্লিক করব। এরপরে আমাদের কাজ কি, হোমে হোমে ক্লিক করব, ফন্টটাকে টাইমস নিউ রোমা করে দিব। টাইমস নিউ রোমা করার পরে নিচের দিকে আসব। নিচের দিকে দেখেন আমাদের কি কি অপশন আছে। জাস্টিফাই নামে একটা অপশন আছে, নিচের দিকে জাস্টিফাই নামে একটা অপশন আছে। এই যে এগুলোকে অ্যালাইনমেন্ট বলা হয়, অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এই অ্যালাইনমেন্ট গুলো আমরা কিন্তু শিখেছি। না, আমার দরকার কোনটা, এই জাস্টিফাইটা। তো জাস্টিফাই এর উপরে ক্লিক করব। একদম উপরে যে জাস্টিফাই অপশন আছে সেই জাস্টিফাই ক্লিক করব, তখন আপনি দেখতে পারবেন আপনার যে লেখাগুলো সেই লেখাগুলো অর্থাৎ শুরু এবং শেষ একই জায়গায় হয়েছে, অর্থাৎ কোনো এলোমেলো কিন্তু নাই। তো এরপরে আপনার যে কাজটা, ছবি অ্যাড করা। আপনি যদি চান আরো ছোট করতে, এটা ছোট করা কিন্তু যায়। তো আমরা এতটুকুই রাখলাম। আপনি চান আরো ছোট করতে, আপনি চাইলে হুবহু আমার মতো করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি এখানে রাখলাম ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য এখানে দেখেন যেহেতু আমাদের জায়গা নাই, আমরা কম্পিউটারে যখন করছিলাম তখন জায়গা ছিল তাই আমরা সরাসরি করতে পারছি। এখানে যেহেতু জায়গা নাই, তাহলে আপনাকে কি করতে হবে, উপরের দিকে দেখেন, আম, উপরের দিকে যে ইডিট অপশন আছে, ইডিট অপশন থেকে আপনি নিতে পারেন। আবার নিচের দিকেও একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে ছবি ছবি তারপরে দেখেন এখানে টেবিল অ্যাড করার অপশন আছে। এই অপশনগুলো কিন্তু এখানে আছে। তো আমরা কিন্তু সবসময় এগুলো এখানে পাবো না, তাহলে কখন কোথায় পাবো, এই যে এডিটিং যে বাটনটা আছে উপরে, এই এডিটিং বাটনে ক্লিক করব। ঠিক আছে, এডিটিং বাটনে ক্লিক করি। এডিটিং বাটনে ক্লিক করার পরে হোম থেকে আমাকে যাইতে হবে ইনসার্টে। ইনসার্টে আসার পরে নিচের দিকে যেখানে যে পিকচার লেখা আছে না, পিকচারের উপর ক্লিক করব। এরপরে পিকচারের উপর ক্লিক করব। আমার ফোনে তো পিকচার নাই এই মুহূর্তে। আচ্ছা, যে কোনো একটা পিকচার আপাতত অ্যাড করে দিই। হ্যাঁ, প্রফেশনাল পিকচার এই মুহূর্তে নাই। তো ছবি আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনাদের মতো করে সাইজ করে নিতে পারবেন। ওকে, এতটুকু নিয়ে আমরা ফিনিশের উপর ক্লিক করলে ছবিটা অ্যাড হয়ে যাবে। তো ছবিটা আপনি আপনার মতো করে বসাবেন। বসানো শেষ হইলে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন। তো আমরা যে ডিজাইনগুলো দিছিলাম সেই ডিজাইনগুলো কোথায় আছে দেখেন, এই যে এইখানে আছে। সবাই খেয়াল করে দেখেন, এই যে অপশনটা আছে এই অপশনের মধ্যে ডিজাইনগুলো আছে। তো আমরা ওইখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে দিতে পারেন। এরপরে দেখেন আবার কি আছে। তো এগুলো আপনারা জাস্ট একটু খেয়াল করলেই পারবেন। এই যে এই অপশনগুলোতে ট্রাই করবেন, এই অপশনগুলোতে ট্রাই করবেন। এই যে প্রথম যে অপশনটা আছে, এটা হচ্ছে ক্রপ করার জন্য। ছবির কোনো এডিট করার প্রয়োজন হলে এই অপশনটা থেকে আপনাকে করতে হবে। এরপর আপনি যদি ছবিতে কোনো ইফেক্ট দিতে চান এই অপশনটা থেকে করতে হবে। আপনি যদি কোনো ফ্রেম অ্যাড করতে চান ছবির, এই অপশন থেকে করতে হবে। চলেন আমরা একটা ফ্রেম অ্যাড করি। তো ফ্রেমের উপর ক্লিক করার পরে, দেখি ফ্রেম আছে কিনা। না, ফ্রেম তেমন নাই।
শ্যাডো দরকার নাই। আচ্ছা, একটা শ্যাডো ইফেক্ট নেই, নিচের যে শ্যাডো ইফেক্ট সেই ইফেক্টটা আমরা নিলাম, নিচের দিকে শ্যাডো হবে, হ্যাঁ, আমরা এই ইফেক্টটাকে নিলাম। সো এইটা দেওয়ার পরে আমার কাজ কি, আমার নিচে ছবি অ্যাড করা। হুম। সো আমরা এখন নতুন করে একটা টেক্সট অ্যাড করতে চাই, তাহলে টেক্সট অ্যাড করার জন্য এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে প্লাস, টেক্সট অ্যাড করার। এই টেক্সট অ্যাড করার জন্য প্লাসের উপর ক্লিক করে দিব। প্লাসের উপর ক্লিক করলে আপনি এখান থেকে কি করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি নিজের নামটা দিয়ে দিই, শাইখুল আমিন। ওকে। এই যে টেক্সট অ্যাড করার অপশন হচ্ছে এইটা, হ্যাঁ, বলে এইটা থেকে করছিলাম সেজন্য হচ্ছিল না। এই অপটা হচ্ছে টেক্সট অ্যাড করার অপশন। এই অপশনের উপর ক্লিক করলে একটা বক্স চলে আসবে টেক্সট অ্যাড করার জন্য। তো আপনি নিজের নামটা প্রথমে দিয়ে দেন। এই যে নামটা, নামটা ধরে এখানে অ্যাড করে দেন। তো দেখেন আপনি নাম দিয়ে দিলেন। এখন আপনার কাজ কি, এটাগুলোকে অ্যানিমেশন করা। তাহলে প্রথমে লেখাটাকে আমি অ্যানিমেশন করবো, তাই লেখাটাকে ধরলাম। এরপরে আমি হোম অপশন থেকে অ্যানিমেশন সেকশনে এসে প্রথম অপশনটা থেকে ফ্লাই ইন করে দিলাম। প্রথম অ্যানিমেশন ডান, দ্বিতীয় ছবিতে ক্লিক করে অ্যানিমেশন অপশনে এসে প্রথমটা সিলেক্ট করে ফ্লাই ইন করে দিলাম, দ্বিতীয় অ্যানিমেশন ডান। তৃতীয় লেখাটাকে ধরলাম, অ্যানিমেশন সেকশনে, সরি, অ্যানিমেশন সেকশনে আসলাম এবং ফ্লাই ইন করে দিলাম, তাহলে তৃতীয় সেকশনে আমার অ্যানিমেশন ডান। এখন দ্বিতীয় পেজটাকে আমি কি করব, ট্রানজিশন অ্যাড করব। ট্রানজিশন অপশনে এসে আমি যে কোনো একটা ট্রানজিশন, এই যে পুশ, এই ট্রানজিশনটা অ্যাড করে দিলাম। ওকে, আমার তাহলে দুইটা স্লাইড কমপ্লিট। এখন আমি প্লাস করলাম, তৃতীয় স্লাইড দিলাম। তৃতীয় স্লাইডে আমি প্রথমে ডবল ট্যাপ করে দিলাম স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। স্কিল ইন ডিজিটাল মার্কেটিং এটা লিখলাম এবং একটা পজিশন মতো বসায় দিলাম। এরপরে আমি কোন কোন কাজগুলো পারি সেই কাজগুলো এখানে ডাবল টেক করে লিখবো। এক নাম্বার কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন। দুই নাম্বারে ভিডিও এডিটিং। ফেসবুক বিজনেস সেট আপ। চার নাম্বারে ফেসবুক অ্যাডস ম্যানেজ। ওকে। পাঁচ নাম্বারে ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন। তো এগুলো লেখা শেষ হয়ে গেলে আমরা এগুলোর এডিট করব। প্রথমে আমি স্কিল ইন ডিজিটাল মার্কেটিংটাকে সিলেক্ট করে ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি এবং 36 থেকে একটু বড় করে দিচ্ছি, 44 করে দিলাম। এরপরে নিচের লেখাগুলোকে আমি ধরলাম। এরপরে আমি শেপ থেকে হোমে আসলাম, হোম থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিব, বোল্ড করে দিব। লেখাগুলোকে 18 থেকে আমরা করে দেই 32 এবং লেখাগুলোকে 32 করার পরে প্রথমটাকে ধরলাম, প্রথমটাকে অ্যানিমেশন সেকশনে আসলাম, অ্যানিমেশনে এসে প্রথম যে অ্যানিমেশন ফ্লাই ইন অ্যানিমেশন করে দিলাম। দ্বিতীয়টাকে ধরলাম, অ্যানিমেশন সেকশনে এসে আমি কি করলাম, পুরোটাকে অ্যানিমেশন করে দিলাম। যদিও আমি পুরোটা অ্যানিমেশন করছি একবারে, কিন্তু এগুলো কিন্তু একটা একটা করে হয়েছে। অর্থাৎ তৃতীয় নাম্বার পেজে মোবাইল ফোনে আপনাকে আলাদা করে সিলেক্ট করে দিতে হবে না, প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে। এবং তৃতীয় নাম্বার যে পেজটা, এটাতে আমি কি করব, ট্রানজিশন অ্যাড করব। এখান থেকে একটা ট্রানজিশন অ্যাড করে দিব। ওকে। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু কাজ করলাম ঠিক ততটুকু কাজ হয়েছে কিনা সেটা দেখার জন্য একদম উপরে যে এডিটিং অপশন আছে, এডিটিং থেকে আপনাকে কি করতে হবে, স্লাইড শো অপশনে ক্লিক করতে হবে। চলেন স্লাইড শো দেখা যাক। আমরা যখন স্লাইড শো অপশনে ক্লিক করছি, তখন দেখেন ফ্রম বিগিনিং নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে একদম শুরু থেকে স্লাইড শো হওয়া শুরু করবে। আমরা যখন একবার টাচ করব ফোনে তখন ওয়েলকাম লেখাটা আসবে, আর একবার টাচ করলে দ্বিতীয় লেখাটা আসবে। এরপরে পেজটা উল্টায় যাবে। এরপরে আপনি কি লিখেছেন সেই লেখাগুলো আসবে নিজের সম্পর্কে, আপনার ছবিটা আসবে, আপনার নামটা চলে আসবে। এরপরে আমরা যখন তারপরে পেজে যাচ্ছি, দেখেন একটা ট্রানজিশন অ্যাড কিন্তু ছিল। প্রথমে আপনি কি টাইটেল দিয়েছেন সেই টাইটেলটা আসলো। এরপরে আপনি একটা একটা করে, আমরা কিন্তু এগুলো একটা একটা করে দেই নাই, কম্পিউটারে কিন্তু একটা একটা করে দিয়েছিলাম। বাট মোবাইল ফোনে আপনি জাস্ট পুরোটা সিলেক্ট করে দিলে
একটা একটা হয়ে যাবে। দেখেন জাস্ট একবার একবার করে টাচ করতেছি মোবাইলের স্ক্রিনে, একবার একবার করে কিন্তু কাজ করতেছে। আপনার স্লাইড শেষ, আপনার স্লাইড শো অফ হয়ে যাবে। তো দেখেন আমরা তিনটা স্লাইড অ্যাড করছি, আমরা প্লাস করতেছি, এই যে এখান থেকে প্লাস করে নিচ্ছি, আর একটা স্লাইড অ্যাড করলাম। তো আমি চাচ্ছি স্কিল ইন ইউটিউব মার্কেটিং, স্কিল ইন স্কিল ইন ইউটিউব মার্কেটিং, এইটা দিলাম, পজিশন মতো বসায় দিলাম। নিচে ডাবল ক্লিক করে লেখা শুরু করলাম, ফার্স্টে দিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, CHA, চ্যানেল সি ক্রিয়েট, 1 নাম্বার কাজ। 2 নাম্বার স্কিল দিলাম ইউটিউব চ্যানেল CHA চ্যানেল SEO, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউব ভিডিও SEO, ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশন। ওকে, আমি এই 4টা কাজই রাখতে চাচ্ছি ইউটিউবের। স্কিল ইন ইউটিউব এটাকে সিলেক্ট করে এডিট অপশনে এসে হোম থেকে আপনাকে চলে আসতে হবে এই ফ্রন্ট অপশনে, টাইমস নিউ রোমা রেখে বোল্ড করে দিব 36 থেকে করে দিব 44। ওকে, নিচেরটাকে ধরলাম, নিচেরটাকে ধরে হোম অপশনে এসে আমি কি করব, ফন্টটাকে চেঞ্জ করে দিব, বোল্ড করে দিব, 18 থেকে করে দিব 24। 24 থেকে আরেকটু বড় করা যায়, 28 করে দিই। এখন আমরা প্রথমটাকে ধরবো, প্রথমটাকে ধরে অ্যানিমেশন সেকশনে আসবো, প্রথম অ্যানিমেশন থেকে ফ্লাই ইন করে দিব। দ্বিতীয় পুরোটাকে ধরবো, অ্যানিমেশন সেকশনে আসবো, ফ্লাই ইন করে দিব, সবগুলো একবারে অ্যানিমেশন হতে হবে। পুরো পেজটাকে সিলেক্ট করব, পুরো পেজটাকে সিলেক্ট করে ট্রানজিশন অপশন থেকে যে কোনো একটা ট্রানজিশন দিয়ে দিব। সো আমাদের 4টা স্লাইড কমপ্লিট। এখন আমরা 5 নাম্বার স্লাইডে থ্যাংক ইউ দিয়ে দিব। আপনারা চাইলে আরো 2-1টা স্লাইড অ্যাড করতে পারেন। সো থ্যাংক ইউ লেখা হইলে আমরা এটাকে বোল্ড করে ফেলি এবং এটাকে ডিলিট করে দিই। এডিট অপশনে ক্লিক করে আমরা হোম অপশনে আসব, হোম থেকে আমরা টাইমস নিউ রোমান দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি এবং সব থেকে বড় যেটা সেটা দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ লেখাটা মাঝখানে দিব, অ্যানিমেশন সেকশনে আসব, সবার প্রথম থেকে আমরা এই অ্যানিমেশনটা দিব, এরপরে ট্রানজিশন অপশনে আসব, যে কোনো একটা ট্রানজিশন দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের দেখেন স্লাইড কমপ্লিট। তো আপনারা এখন যদি স্লাইড শো দেখতে চান তাহলে কি করতে হবে, একদম আমাদের যখন স্লাইডটা কমপ্লিট তখন আমরা যে কাজটা করব, উপরে যে টিক মার্ক আছে সেই টিক মার্ক থেকে টিক মার্কটা দিয়ে দিব। তো আমরা টিক মার্কটা ফার্স্টে দিয়ে দেই। টিক মার্ক দেওয়া হলে দেখেন আপনার আপনার যেই তো আমাদের পেজ ওলট পালট হয়ে গেছে, একটু আমাকে তাহলে এডিট করতে হবে। দেখেন আমাদের যদি পেজ ওলট পালট হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনারা এই যে এডিট যে অপশনটা আছে এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলাম, দেখেন আমাদের ওয়েলকামের পরে স্লাইড গুলো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই 2টা স্লাইড এই পাশ থেকে আমরা জাস্ট সেকেন্ড পেজে নিয়ে যাব। এটা সেকেন্ড পেজের স্লাইড, স্কিল ইন ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে তৃতীয় পেজের স্লাইড। এই যে জাস্ট তাহলে প্রথম পেজে আমার এটা, দ্বিতীয় পেজ আমার এইটা, তৃতীয় পেজ এইটা। আচ্ছা, দ্বিতীয় পেজের যে লেখাগুলো এই লেখাগুলোকে বোল্ড করে দিই, দেখতে তাহলে ভালো লাগবে। এই যে বোল্ড করে দিলাম, এইটাকে আমার কি করতে হবে, হোম অপশন থেকে টাইমস নিউ রোমান করতে হবে, বোল্ড করতে হবে, লেখাটাকে বড় করে দিতে হবে, 28 করে দিতে হবে। ওকে। ওকে, এখন আমরা সেভ করব, উপরে যে টিক মার্ক আছে টিক মার্ক থেকে টিক মার্ক করব। এবার এখন দেখবো যে আমাদের স্লাইড গুলো ঠিক আছে না। প্রথম পেজে ওয়েলকাম, এরপরে নিজের পরিচয়, ডিজিটাল মার্কেটিং এর স্কিল, ইউটিউব মার্কেটিং এর স্কিলটা আগে গেছে, তাহলে আবারও আমাকে এডিট করতে হবে। তাহলে ইউটিউব মার্কেটিংটা পরে যাবে, ডিজিটাল মার্কেটিংটা পরে আসবে। এখন ওকে করলাম। এখন দেখি ওয়েলকাম, এরপরে আমাদের নিজেদের
পরিচয়, এরপরে ডিজিটাল মার্কেটিং, এরপর ইউটিউব মার্কেটিং, তারপরে থ্যাংক ইউ। তাহলে আমাদের এটা কমপ্লিট। তার মানে এটা কমপ্লিট হওয়ার পরে আপনি এখন দেখবেন কিভাবে করে। এখানে দেখেন প্রেজেন্টেশন নামে একটা অপশন আছে, বা প্রেজেন্ট নামে একটা অপশন আছে। এই প্রেজেন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রেজেন্ট অপশনে ক্লিক করলেই জাস্ট প্রেজেন্টেশনটা শুরু হয়ে যাবে। দেখেন প্রথমে যখন ক্লিক করতেছেন একটা একটা করে আসতেছে আর কি। হুম, আমরা পুরোটা কমপ্লিট করে আসি। থ্যাংক ইউ। অর্থাৎ আপনি যেই পেজ সিলেক্ট করে দিবেন, আপনি যদি প্রথম পেজ সিলেক্ট করে দেন, তাহলে প্রথম পেজ থেকে আপনার প্রেজেন্টেশন স্টার্ট হবে। আমি প্রথম পেজটা সিলেক্ট করে দিলাম, এখন দেখেন প্রথম পেজটা থেকে আমাদের কিন্তু প্রেজেন্টেশনটা শুরু হয়েছে। ঠিক আছে। জাস্ট একবার একবার করে আঙ্গুল দিয়ে ক্লিক করলে আপনার স্লাইডটা হয়ে যাবে। তো এটা যখন হয়ে যাবে, এটা কিভাবে করে আপনি জমা দিবেন হোমওয়ার্ক হিসেবে। একদম এখানে একটা শেয়ার নামে অপশন আছে, শেয়ার অপশনের উপর ক্লিক করেন। সরি, ওই শেয়ার অপশন থেকে না ক্লিক করে আপনারা যদি এই থ্রি ডটে ক্লিক করেন তাও চলবে। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এটাকে সেভ করবেন। সেভ, এখানে দেখেন সেভ এবং সেভ অ্যাজ দুইটা অপশন আছে, সেভ এবং সেভ অ্যাজ। আপনি সেভ অ্যাজ এর উপর ক্লিক করবেন। সেভ অ্যাজ এর উপর ক্লিক করার পরে দিস ডিভাইসটাকে সিলেক্ট করবেন। দিস ডিভাইসের উপর ক্লিক করবেন। দিস ডিভাইস থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ফোল্ডার সিলেক্ট করবেন। আমি স্টোরেজে এসে অ্যালার্ম বাটনটাকে সিলেক্ট করে প্রেজেন্টেশনের নাম দিয়ে দিচ্ছি ক্লাস 5 ব্যাস 14। এটা দিয়ে আমি সেভ করে দিচ্ছি। তাহলে আমার প্রেজেন্টেশনটা ওই ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেছে। এখন ওই ফোল্ডারের মধ্যে আদৌ কি সেভ হয়েছে কিনা চলেন দেখি। তাহলে আমাকে ইন্টারনাল স্টোরেজে আসতে হবে, অ্যালার্ম অপশনে আসতে হবে। এই যে ব্যাস 5, ক্লাস 5 ব্যাচ নাম্বার 14, দেখেন এটা আমার কিন্তু ওপেন হয়েছে। আমি যদি এখানে জাস্ট একবার ক্লিক করি, আপনি দেখবেন যে পাওয়ার পয়েন্টটাকে সিলেক্ট করে দিলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাদের প্রেজেন্টেশনটা ওপেন হয়ে যাবে। অলওয়েজ এর উপর ক্লিক করলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশনটা রেডি হয়ে যাবে। এখন আপনারা কিভাবে করে হোমওয়ার্ক জমা দিবেন। প্রত্যেকে ড্রাইভে আসবেন। ড্রাইভে প্রবেশ করবেন। ড্রাইভে প্রবেশ করে প্রতিদিনের মতো যেভাবে করে ফোল্ডার বানান সেভাবে করে ফোল্ডার বানাবেন। ঠিক আছে। ফোল্ডার থেকে একটা ফোল্ডারের নাম দিবেন ক্লাস 5 HW, ক্রিয়েট করবেন। ক্লাস 5 HW ভিতরে প্রবেশ করবেন। ক্লাস 5 HW মধ্যে প্রবেশ করার পর নিচে যে প্লাস অপশন আছে প্লাসে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করবেন। আপলোড থেকে একদম উপরে যে থ্রি বার গুলো আছে বারের উপর ক্লিক করে আপনি কি করবেন, আপনার ফোনে প্রবেশ করবেন, অ্যালার্মসে আসবেন। আপনি যেখানে সেভ করবেন সেখানে যাবেন আর কি। আমি যেখানে সেভ করি সেখানে দিলাম। আপলোডের উপর ক্লিক করব। দেখেন আমার ফোল্ডারটা আপলোড হচ্ছে। তো আমার ফোল্ডারটা যখন আপলোড হবে, আপনারা যেভাবে করে প্রতিদিন হোমওয়ার্ক জমা দেন ঠিক একই ভাবে করে আপনাদের হোমওয়ার্কটা জমা দিলেই আপনাদের হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। সো আপনাদের হোমওয়ার্ক থাকবে মোবাইল ফোন ইউজার এবং কম্পিউটার ইউজার দুইজনের সেম। আপনারা আপনাদের ব্যক্তিগত নিজেদের সম্পর্কে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন রেডি করবেন। প্রেজেন্টেশনের মধ্যে মাস্ট বি 5টা পেজের একটা প্রেজেন্টেশন থাকতে হবে। প্রথমে ওয়েলকাম জানাবেন। ওয়েলকাম জানানোর পরে নিজেদের সম্পর্কে বিস্তারিত লিখবেন। এরপরে আপনি আপনার কোন কোন স্কিল আছে, আপনার কোথায় পড়াশোনা করার ইচ্ছা, আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, এরকম আপনি মানে আপনি নিজে প্রেজেন্টেশন বুঝতে হবে। জিনিসটা ইমাজিনেশন করতে হবে আপনাকে। জাস্ট মাথার মধ্যে চিন্তা করতে হবে যে আমি কিভাবে করে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি নিজেকে। আপনি কিভাবে করে নিজেকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, এই জিনিসটা জাস্ট একটু ভাববেন, চিন্তা করবেন। চিন্তা করে করে আপনি আপনার জায়গা থেকে একটা প্রেজেন্টেশন বানিয়ে জমা দিবেন। তো আপনাদের আজকে হোমওয়ার্ক জমা দিতে হবে। সরি, আপনাদের আজকে প্রেজেন্টেশনের পাশাপাশি আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। অ্যাটেন্ডেন্স শিটটা দেই আপনাদের। আপনাদের কমেন্ট বক্সটা চেক করলে দেখতে পারবেন আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয়েছে, আপনারা কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।
আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হইলে আপনারা হ্যান্ড রাইজ করেন যাদের প্রশ্ন আছে। আফরিন, ইয়াসমিন, আপনার কি প্রশ্ন আছে বলেন। হুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? বলুন। বলেন, শুনতে পাচ্ছি বিদায় রেসপন্স করছি। স্যার স্যার, next গত যে কাজ করেছিলেন ওইটা স্যার আপনি 2 একটু নম্বর এবং কাছে নেন, আপনার ফোনটাকে কাছে নেন। জোরে বলতে বলছি। স্যার আমি 2 নম্বর এবং 3 নম্বর ক্লাসে হোমওয়ার্ক করছিলাম এবং ওটা জমাও দিয়েছিলাম। দেন হচ্ছে 3 নম্বর যে 4 নম্বর যে ক্লাসটা করাইছিলেন ওইটা হচ্ছে স্যালারি শিট যে তৈরি করতে বলছিলেন ওইটা আমি করছি। করার পরে হোমওয়ার্কটা যে জমা দেবো ওইটা দিতে পারছি না স্যার। আমার ল্যাপটপে ওই অপশনটা আসছে না, শেয়ার অপশনে ক্লিক করলে ওইটা আসছে না। স্ক্রিন শেয়ার করে দেখান। আপনার স্ক্রিনটা শেয়ার দেন, শেয়ার করে দেখান আমাকে। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? এই হয়েছে। এবার আমি দেখাবো। হোয়াইট ওপেনে করেন, হোয়াইট করে দেন। আপনি যে কাজটা করেছেন সেখানে আগে যান দেখে। জি স্যার এখানে আছি। একটু দ্রুত দেখান আপু। এখানে আমি এটার কাছে এরকম আসছে। হ্যাঁ, এক্সেল শিটে কাজ করেছেন, হ্যাঁ। এখন আপনি কি করেন, ড্রাইভে যান। ড্রাইভে যান। এটা কেটে দিয়ে তারপরে দাও স্যার ড্রাইভার। আপনার ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে প্রবেশ করে ড্রাইভে যান। আপনার তো ক্রোম ব্রাউজার লগ ইন অবস্থায় আছে, হ্যাঁ, তাহলে আপনি প্রবেশ করেন, হবে। এই যে স্যার এখানে আসছে ড্রাইভার, মাই ড্রাইভ। নিউ এর উপর ক্লিক করেন। করছি স্যার, এখান থেকে কি নিউ ফোল্ডারে যাবো? নিউ ফোল্ডার ক্রিয়েট করেন। এখানে কি করবো স্যার? ক্লাসের নাম লেখেন, ক্লাস 4 HW লেখেন। ডাবল ক্লিক করে ওই ফোল্ডারের ভিতর প্রবেশ করেন। তো ওপেন উইথ বলি না আপু, ডাবল ক্লিক করেন না। ফোল্ডারের উপর ডাবল ক্লিক করলে ফোল্ডার ওপেন হয়। ডাবল ডাবল ক্লিকই করছি কিন্তু কাজ হচ্ছে না তো।
নিউ এর উপর ক্লিক করেন। এটা তো সেম প্রসেস, হোমওয়ার্ক কেন জমা দিতে পারেন না আপনারা, আমি তো বুঝি না। স্যার এটা হচ্ছে আমি আপনি মানে যে আপনি ফাইল আপলোড, যেভাবে দেখেন স্যার আমি ওইভাবে করতে গেছিলাম, কিন্তু এটা হচ্ছে না স্যার। ফাইল আপলোডের উপর ক্লিক করেন। ক্লাস 4 হোমওয়ার্কের উপর ক্লিক করেন। ওটা কি সিলেক্ট করছেন? হ্যাঁ, ওপেনের উপর ক্লিক করলে এটা কি হবে? এটা এখানে চলে আসবে। এখন এইটা আপনি হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দিন। এইখান থেকে আর না বোঝার না পারার কিছুই নাই। যেভাবে করে প্রতিদিন হোমওয়ার্ক জমা হ্যাঁ দেন, স্যার ঠিক একইভাবে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন। রিপন ভাইয়া বলেন। ভাই আপনি যে অ্যাপসটা নামাইতে বললেন না, হ্যাঁ, হ্যালো, এই অ্যাপসটা তো নামাইছি ভাই, কিন্তু হচ্ছে আপনি পেপারের মধ্যে যে ডিজাইনটা দেখাইছেন ওই ডিজাইন তো আসতেছে না। অন্য ডিজাইন দিয়ে করবেন, আপনার ফোনে নাই ওই। ওটা তো আপনার আপনার ফ্রেশ একটা ডিজাইন আসছে, মনে করেন যে কোনো লেখালেখি কোনো ডিজাইন নেই, খালি ফ্রেশ একটা কাগজ আসছে। কোথা থেকে ট্রাই করছেন? কোথা থেকে ট্রাই করছেন? আপনি যে অ্যাপসটা নামাইতে বলছেন ওই অ্যাপসটাই নামাইছি, জিমেল অ্যাড স্ক্রিন করছি, শেয়ার দিয়ে জিমেলও দেখান। অ্যাড করছি ভাই। স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। দেখা যাইতেছে ভাইয়া? না ভাইয়া, দেখা যাচ্ছে না। এই যে এখানে যাম না, এই যে এইটাই দেখা যাইতেছে। হ্যালো। ভাই নিচে শেয়ার অপশন থেকে শেয়ার করেন। শেয়ার করা নিয়ে ভাই প্রতিদিন তো আপনাদের নতুন ভাবে শিখাইতে পারবো। শেয়ার আপনি অপশন, না বললেন। স্ক্রিন শেয়ার হয় নাই তো আপনার, এখন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার তো আপনাদের প্রথম ক্লাসেই সুন্দরভাবে দেখানো হয়েছিল। স্ক্রিন শেয়ার নিয়ে এখনো এবার হইছে ভাইয়া? না ভাই, এখন স্ক্রিন শেয়ার হয়নি। এখনো হয় নাই? না। কোথা আচ্ছা ভাই, আমি আপনার পরে পাঠাচ্ছি, কোথা পরে থেকে আপনি পাঠাচ্ছি। ট্রাই করতেছেন, আমি সেটা বুঝতেছি না। মোহিত বলেন। স্যার আমার এসডব্লিউ একটাও চেক করা হয়নি। আপনি কিভাবে করে বুঝলেন যে আপনার এইচডব্লিউ চেক করা হয় নাই? স্যার মার্কস সব জায়গায় জিরো দেখাচ্ছে, মানে আপনি সবগুলো মার্ক দেখতে এসডব্লিউ। পাচ্ছেন না, ঠিক আছে। আপনার এইচডব্লিউ অবশ্যই চেক করা হয়েছে, মার্কও পাইছেন, বাট আপনি সেই মার্কটা দেখতে পারবেন না। বুঝতে পারছেন? আপনি দেখতে পারবেন কখন? আপনার কোর্সটা যখন কমপ্লিট হবে, যখন আপনি আপনার জায়গা থেকে সার্টিফিকেটটা পাবেন, তখন গিয়ে আপনি মার্কটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? সার্টিফিকেট পাওয়ার পর মার্ক দিতে পারবো? সার্টিফিকেট না ভাইয়া, পরীক্ষার আগে দেখতে পারবেন। তো আপনার যখন ফান্ডামেন্টাল শেষ হওয়ার পরে মাস্টারিং প্রোগ্রামের এক্সাম হবে, তখন আপনি মার্ক দেখতে পারবেন। ওকে। শাহিদুল ইসলাম বলেন। সালাম আলাইকুম স্যার। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, বলেন। স্যার আমরা যে কালকে এমএসএক্স এর কাজটা করেছি, সেখানে আমরা যুক্ত মানে মিলাতে পারতেছি না। আর একটা মোবাইল নাম্বারের শুরুতে জিরোটা উঠতেছে না, মানে প্রথমে ওটা আবার এরপরে নিচে নামলে আর দেখা যায় না। ওকে, এইটাই আমি শুনতে চাচ্ছিলাম যে কিভাবে করে শুরুতে জিরোটা উঠাবেন। তো আপনি প্রশ্নটা করছেন, আপনাকে ধন্যবাদ। তো ওকে, তো আমরা যখন এক্সেলে আমরা কোনো মোবাইল নাম্বার লিখতে যাব, ধরেন আপনি মোবাইল নাম্বার এভাবে করে লিখবেন যে 017। ধরেন আপনি মোবাইল নাম্বার লিখছেন,
মোবাইল নাম্বার লেখা শেষ হওয়ার পরে যখন আপনি অন্য কোনো ঘরে যাবেন, তখন সেই মোবাইল নাম্বারের আর কি থাকবে না, তখন মোবাইল নাম্বারের যে শূন্য, সেই শূন্যটা থাকবে না। এক্সেল, অর্থাৎ এক্সেল এটা অটোমেটিক্যালি শূন্যটা উঠায় যায়। এখন মোবাইল নাম্বারের শূন্যটা রাখার পদ্ধতি কি? রাখার পদ্ধতি হচ্ছে, প্রথমত আপনাকে একটা, আপনি একটু খেয়াল করে দেখেন আমার যেই আহ, এইখানে এই যে অপশনটা আছে দেখছেন, একটা ইনভাইটেড কমা উপরে আছে, এই যে কমা, এই কমাটা আপনাকে দিতে হবে। এই কমাটা আপনি দেওয়া শেষ হয়ে গেলে, অর্থাৎ কিবোর্ড থেকে ওই কমাটা দেওয়ার পরে তারপরে আপনি 017 আপনি আপনার মতো করে নাম্বার লিখে অন্য কোথাও গেলে তখন আপনার কি আসবে, শূন্য সহ আসবে। ক্লিয়ার হয়েছেন? তাহলে কি করতে হবে, যারা শূন্য সহ নাম্বার লিখতে চান তারা আপনাদের কিবোর্ড অপশন থেকে এই যে ইনভাইটেড কমাটা আছে, এই ইনভাইটেড কমাটা প্রথমে আপনাকে দিতে হবে, প্রত্যেকের কিবোর্ডে আছে। এইটা দেওয়া শেষ হইলে তারপরে আপনি আপনার জায়গা থেকে যদি টাইপ করেন কোনো নাম্বার, তারপরে আপনি দেখবেন যে আপনার শূন্য সহ নাম্বারটা আসবে। তো এইটা যারা ধরতে পারছেন তাদেরকে ধন্যবাদ। আপনি পাইছেন, সমাধান পাইছেন ভাই? জি স্যার পাইছি। আরেকটা হচ্ছে বলেন, আনমিউট করেন, আরেকবার আনমিউট করে বলেন। আমরা এখানে যে এমএস পয়েন্টের মধ্যে যেগুলা স্কিল আমরা করবো আর কি, মানে প্রথম পেজ এর পর দ্বিতীয় পেজ, তো আমরা যেখানে ক্যাপশনটা দিব, ক্যাপশনের মধ্যে আমরা হেডলাইন দিতে পারবো না, মানে আন্ডারলাইন? দিবেন আপনার ইচ্ছা হইলে, সমস্যা নাই। দিক থেকে আসি, নূরবানু আক্তার বলেন। আনমিউট করে আপনার প্রশ্নটা বলেন, নূরবানু আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি কয়েকদিন থেকে ক্লাস করছি কিন্তু একদিন অ্যাটেন্ডেন্স শিট মানে জয়েন হতে পারি নাই, আর হোমওয়ার্কও জমা দেয়নি। বুঝতে পারছি। আপনার কাজ মোবাইল। হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো দেখা এবং দ্রুত হোমওয়ার্ক গুলো জমা দেওয়া। হ্যাঁ, আপনি প্রথমে বাকি ক্লাসগুলো দেখেন, দেখে সামনের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন, ফাঁকে ফাঁকে আপনার বিগত যে ক্লাসগুলো আপনি মিস করছেন, হোমওয়ার্ক সাবমিট করেন নাই, সেগুলো আপনি কি করবেন, হোমওয়ার্ক সাবমিট করতে থাকবেন। Okay? রাকিবুল ইসলাম বলেন। স্যার বলতেছি আহ বলতেছি যে আমাদের যে আপনার যে পাওয়ার পয়েন্টের যে ওই যে আপনার পরপর স্লাইড অপশনগুলো যে দিতে বলছেন, মানে যে অনুসারে সাজাইতে বলছেন, সাজানোর পাশে যে একটা যে আপনার ছোট ছোট ফোটা মতন যে একটা অপশন, ওটা কি অটোমেটিক নিয়ে নেবে নাকি ওটা আমাদের নতুন করে বানাই দিতে হবে? কিভাবে ওটা ওই জিনিসটা বুঝতে পারি না আর কি। অটোমেটিক আপনার, ধরেন আমরা মানে আমি তো সাজানো অবস্থাতেই ছিলাম, হ্যাঁ, বাট যখন আমি সেভ করতেছিলাম, সেভ করতে গিয়ে সামহাও হাতের কোনো টাচ লেগে ওটা উল্টা পাল্টা হয়ে গেছে। তো আমি আবার কি করছি, আমি আগের অবস্থানে জাস্ট টেনে টেনে, হাত দিয়ে টেনে টেনে নিয়ে আসছি। এতে করে আপনার আর নতুন করে কিছুই অ্যাড করতে হবে না, অটোমেটিক ওটা থাকবে। আপনি তো একবার অ্যাড করছেন, একবার অ্যাড করছেন না, একবার অ্যাড করলে অটোমেটিক ঠিক থাকবে। বুঝতে পারছেন? আব্দুর রহিম। তো কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের মানে যে কোনো স্কিল দিলে হবে? যে কোনো মানে স্কিল গুলা যে দিতে বললে? দিবেন, আপনি আপাতত তো স্কিলফুল হন নাই, আপনি যা ইচ্ছা দেন জাস্ট এটা শেখার জন্য। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে। নুরুল আমিন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? কি শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া এটা হচ্ছে যে আমি তো আপনার আমি তো মোবাইলে ক্লাস করতেছি ক্লাস, পাশাপাশি আমার সামনে ল্যাপটপ আছে। আমি আপনার থেকে দেখে দেখে প্রেজেন্টেশনটা তৈরি করছি। এখন এটা কি আমি স্যার, আমি কি ভিডিও আকারে মানে আপলোড দিব নাকি জাস্ট পিডিএফ করে আপলোড দিয়ে দিব? কোনটা? পাওয়ার পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, মাত্র যে এটা কি মানে কি পাওয়ার ভিডিও পয়েন্ট আকারে দিব যেভাবে না? দেখালাম সেভ করে ওইটা আপলোড দিয়ে দিবেন, সেভ করে আপলোড করে দিবেন, ভিডিও আকারে না। আচ্ছা। আর হচ্ছে যে ভাইয়া ওটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিব নাকি পাশাপাশি আপনাদের ওই যে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব?
ওয়েবসাইটে দিবেন, মেসেঞ্জার গ্রুপের সাথে তো আমরা সম্পৃক্ত না। মেসেঞ্জার গ্রুপ আপনার মেন্টর কি করছে, আপনাকে আরো ভালোভাবে সাপোর্ট করার জন্য হয়তো ক্রিয়েট করছে, বুঝতে পারছেন? ওইটার সাথে আচ্ছা আমাদের সম্পৃক্ত আচ্ছা। নেই। ওকে, আজম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি ভাইয়া, বলেন। আমার আজকের ক্লাসে কোনো সমস্যা নেই, কিন্তু বিগত বার একটা যে ক্লাসটা মাইক্রোসফট এক্সেলে যখন আমি এই যে আপনার র এবং কলামের যে লেখাগুলো লিখতেছি, লেখার পরে দেখা গেলো যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। হ্যাঁ, এই কালার যখন দিচ্ছি তখন দেখা গেলো যে আমার যে র এবং কলামের যে ইয়াগুলো আছে, লাইনটা আছে, লাইনগুলো মিশে যাচ্ছে। মানে তখন কালার করলে, ব্যাকগ্রাউন্ড কালার করলে লাইনগুলো আর দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন না, হ্যাঁ, যদি আপনার জায়গা কম হয়ে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার না ইউজ করলেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। উজ্জ্বল ভাইয়া, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু শেয়ারের পারমিশন চাচ্ছি। আমি গতকালকের শিটটার বিষয়ে একটা কনফিউজ। আমি মানে এই লাইনে একদম নতুন তো। দিয়ে তো দিছি, গতকালকে শিটটা একটু দেন স্ক্রিন শেয়ার দিয়ে বলেন কোথায় কি সমস্যা। হয়েছে, শেয়ার হয়েছে। এখনো শেয়ার হয় নাই। নিচে শেয়ার অপশন থেকে দেখবেন যে আবার নিচে আরেকটা শেয়ার আছে, সেই শেয়ার থেকে আপনাকে শেয়ার করতে হবে। শেয়ার অপশন নিচে। শেয়ারের অপশনে ক্লিক করেন, নিচে হ্যাঁ যে পাইছি। তিন চিহ্ন আছে সেখানে ক্লিক করার পর নিচে আবার শেয়ার আছে। শেয়ার করছেন তো হোয়াইট বোর্ড ভাই, আপনি তো হোয়াইট বোর্ড শেয়ার করতে বলেন, স্ক্রিন শেয়ার করতে হবে। নিচে দেখেন স্ক্রিন অপশন আছে, স্ক্রিনের উপর ক্লিক করার পরে নিচে দেখেন আবার শেয়ার অপশন আছে, সেই শেয়ার অপশন থেকে শেয়ার। কন্টিনিউ দিছে, এখানে পারমিশন চাচ্ছি কিছু আর কি। হ্যাঁ, পারমিশন দেন, কোথায় কি পারমিশন চায় অ্যালাউ করে দেন। এখনো হয় নাই। না, এখনো হয়নি। আচ্ছা তাহলে আমি বলি, আপনি ওই যে গুগল শিটের মধ্যে আমার কনফিউজ হচ্ছে যে গুগল শিটের মধ্যে এই অনেকগুলা যে লেখাগুলো আর কি, যেমন সিরিয়াল নাম্বার গুলা, মানে 20টা বা অনেকগুলা 300-400 সিরিয়াল নাম্বার এরকম, এগুলা কি কমানো যায়? বা কলাম গুলা? কাট করে দিলেই তো হয়ে যায়, আপনি জাস্ট কলাম কাট করবেন। কোন একটা কলাম ধরেন আপনার দরকার নাই, আপনি সেই কলামটাকে সিলেক্ট করে জাস্ট ওইখানে আপনার যে কিবোর্ডের মধ্যে ব্যাক বা কাটার ক্রস নামে একটা অপশন আছে না, ওই ক্রসে ক্লিক করলে আপনার দেখবেন ওটা চলে যাবে। অথবা একটা বুঝতে অপশনই পারছি। আর আছে, মোবাইল, কাট, কাট নামে অপশন আছে, কাটে ক্লিক করলে আপনার কাট হয়ে যাবে। তো স্যার মোবাইল ফোনে কি স্যার অটোফিল হয় না? অটোফিল হয়, সেম সেম ওয়ার্ড, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে মানে সিকোয়েন্স মেনটেন করে এটা হইতে চায় না, বুঝতে পারছেন? আমি যেমন আজকে দেখলাম আমার একটা, মানে আমার ফোনে অটোফিল, মানে যদি আমি 1 2 3 লেখা বাকিগুলা মানে অটো হয়ে গেছে, নিচে, হ্যাঁ চাইনা দেই, তাহলে অটোফিল হয়ে যায়, বাকিগুলা 4 5 6 বুঝতে এরকম হয়ে এটা যায়। সবারটাতে হবে না যে। বুঝতে পারছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কে আছেন? সুমন আলী। সুমন আলী, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি মানে আপনার ডিভাইস আপনার থেকে আপনার ক্লাস করতে পারছি না, ওয়েবসাইট থেকে জয়েন হতে পারছি না, এটা কি ওয়েবসাইট কারণ? জয়েন হতে পারছেন না? জি এই জি। বিষয়ে আপনি যার মাধ্যমে ভর্তি হয়েছেন তাকে জানাইলে সে আপনাকে সমাধান দিতে পারবে। আগে আপনার 2টা ক্লাস এরকম হয়েছে, আজকেও সেম অবস্থা, কিন্তু কোনো পাচ্ছে না। আপনি কি কোনো ক্লাস ওয়েবসাইট থেকে জয়েন করেছিলেন ইতিপূর্বে? প্রথম 2য় নাম্বার ক্লাসটা করছিলাম, পরবর্তী জয়েন হতে পারি না আর। তাহলে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে আপনার। এই যে এতগুলো স্টুডেন্ট তারা সবাই জয়েন করতে পারছে, আপনি পারেন নাই,
তো আপনার টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, অথবা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ওইটা হইতে পারে। আপনি জি। যেই কাজটা করবেন, আপনার ফোনটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। হ্যাঁ, রিস্টার্ট দিয়ে হ্যাঁ। নিলে আপনার হয়তো সমস্যাটার সমাধান হইতে পারে। এটা তো মেজর কোনো সমস্যা না, আপনি জাস্ট রিস্টার্ট দিয়ে নেন, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। হামদা বিনতে আমিন, আপনি আনমিউট করে বলেন আপনার কি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আপনি যে এই কি বলে না ডকুমেন্টটা রেডি করছেন ওইটা হুবহু আমি রেডি করলে হবে? হ্যাঁ, রেডি করেন, হুবহু রেডি করলে সমস্যা নাই তো। এইটাই প্রশ্ন ছিল। ওকে, ঠিক আছে। এরপরে অরিন ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে গত যে ক্লাসে এমএক্স এক্সেল আমরা ক্লাস করছিলাম, জি ওই ক্লাসে যখন হোমওয়ার্কটা আমি জমা দিয়েছিলাম এবং যেই লিঙ্কটা আমি হচ্ছে গুগল ড্রাইভ থেকে কপি করছিলাম, জি এই কপি করার পর হচ্ছে আমি আবার গুগলে গিয়ে ওই লিঙ্কটা হচ্ছে আপনার দেখে তারপর হচ্ছে দেখলাম যে আমারটা হয়েছে কিনা। কিন্তু হচ্ছে যেই রকম আমি এমএক্স এক্সেলে যে রকম কাজটা করছি, এই যে আপনার কি বলে ওই যে ওই যে রঙিন গুলা করছিলাম হেডলাইন গুলা, হ্যাঁ, ওইগুলো হচ্ছে তখন দেখাচ্ছে না। কিন্তু এমএক্স মোবাইলে নাকি কম্পিউটারে? না, কম্পিউটারে, ল্যাপটপে। স্ক্রিন শেয়ার দিয়ে দেখান কেমন দেখায়, তাহলে বুঝতে পারবো। স্যার হয়েছে? হ্যাঁ, হয়েছে। স্যার এই দেখেন, এটা হচ্ছে যখন লিঙ্কটা কপি করি হ্যাঁ। তখন হচ্ছে এমন হচ্ছে। হুম। আচ্ছা। আপনার মেইন কোডটা আর মেইন হচ্ছে এইটা। এইটা। তো জি আপনি যে কাজটা করবেন, এই মেইনটা ওখানে আপলোড দিবেন। হ্যাঁ, আপনি আপনি যেটা করছেন, দুইটা ফরম্যাট আপনাদেরকে দিছিলাম, মনে আছে? একটা কি সিভিসি ফরম্যাট, আর একটা জি ছিল হচ্ছে ডিরেক্ট এক্সেল ফরম্যাট। তো জি আপনাকে কি করতে হবে, এক্সেল ফরম্যাটে সেভ করে এক্সেল ফরম্যাটটা দিতে হবে, তাহলে সমস্যা হবে না। আপনি ওই এর আগে যে ফরম্যাটটা দেখেছেন ওটা কিন্তু সিভিসি ফরম্যাট ছিল, অর্থাৎ কিছুই থাকবে না, অর্থাৎ একদম আপনি যতই এডিট করেন না কেন, এডিট জি। করার পরেও নর্মাল যে কন্ডিশন, সে নর্মাল কন্ডিশনে থাকবে, অর্থাৎ এডিটিং কোনো কাজ করবে না ওইখানে, নর্মাল কন্ডিশনে থাকবে। এইটা আচ্ছা আপনি আচ্ছা। যান, এটা দিলে আর সমস্যা হবে না। তাইলে হচ্ছে ইয়ে সিভি ওইটা ওইটা কি ই করবো ওইটা না? হচ্ছে ওইটা জমা দেওয়ার দরকার নাই তো আপনার এক্সেল ফরম্যাট। ওইটা কেন রাখা হয়, ওইটা রাখা হয় কারণ পরবর্তীতে ইন কেস আপনি ধরেন জি কোনো ভুল করে ফেলছেন, তখন আপনি জি আবার নতুন করে এডিট করতে পারবেন। বাট ধরেন সব কিছু এডিট করা শেষ, তা জি। আবার নতুন করে খুঁজে পাওয়া তখন কষ্টকর হবে। মানে ওইটা জাস্ট একটা কপি রাখা হয়, যাতে করে ইন কেস কোনো কারণে ভুল হলে পরবর্তীতে যাতে সংশোধন করা যায়, একটা কপি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ওকে, নিচের থেকে একটু আসি, সুমাইয়া আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। স্যার আমি কাল মানে এই 2 দিন অনেক অসুস্থ। স্যার আমি এই 2 দিন অনেক অসুস্থ ছিলাম, তাই ওই আগামীকালের হোমওয়ার্কটা জমা দিতে পারিনি। এখন কি কোনো প্রবলেম হবে? সমস্যা হবে না আহামরি, কিছুটা নাম্বার কাটা যাবে, আপনি হোমওয়ার্ক করে হয়তো সর্বোচ্চ হাফ নম্বর কম কাটা যেতে পারে, বাট আপনি ট্রাই করবেন নেক্সট দিন থেকে যাতে না হয়। হ্যাঁ, জিহাদ ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আমার হচ্ছে পিসিতে যে আপনার কি কয় এমএস নামটাও খেয়াল করতেছে না, পাওয়ার পয়েন্ট আছে না আমার পিসিতে নাই এখন, এটা কোন জায়গা থেকে নিব? এই পাওয়ার পয়েন্টটা তো অবশ্যই আপনাকে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই সফটওয়্যার গুলো আপনাকে কি করতে হবে, এগুলো অফিস রিলেটেড সফটওয়্যার। হ্যাঁ, মাইক্রোসফট অফিসের সফটওয়্যার। আপনি আপনার কম্পিউটার যদি হয় তাহলে আপনার সিপিইউটাই নিয়ে যাইতে হবে খুলে, আর যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপটা নিয়ে আপনার
যে কোনো একটা দোকানে যাইতে হবে, কম্পিউটারের দোকান, যারা আর কি কম্পিউটারে কাজ করে। দোকানে গিয়ে বলবেন যে মাইক্রোসফট অফিস আমার কম্পিউটারে ইনস্টল করে দেন, ওরা ইনস্টল করে ফুল সেট আপ করে দেবে। আপনি নিজে 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 করতে পারবেন না। নিজে নিজে করতে গেলে ওইখানে আর কি পেমেন্ট চাবে আপনার কাছ থেকে, প্রায় দেখবেন যে $50 চাবে, $100 চাবে। এই টাকা তো আপনি দিতে পারবেন না, বুঝেন নাই? তো আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন। মনিরুল ইসলাম ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন। স্যার আমি যেখানে জব করি সেখান থেকে যদি আমি একটা প্রেজেন্টেশন তৈরি করে দিই তাহলে কি হবে স্যার? জি হবে, কোনো সমস্যা নেই। স্যার এটাই প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, বাট আমরা যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে ক্লায়েন্টের সাথে মিটিং করব, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কোন বিষয়গুলো উপস্থাপন করা লাগতে পারে সেই বিষয়গুলো দেখানো হয়েছে। হ্যাঁ, শারজিনা আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়াইফাই ডিস্টার্বের কারণে আমি অ্যাটেন্ডেন্স জমা দিতে পারি নাই। লিঙ্কটা একটু দিলে ভালো হয়। লিজা আক্তার। লিজা আক্তার আনমিউট করে আপনার প্রশ্নটা বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার হোমওয়ার্ক যদি আমি ভুলবশত অন্য একটা হোমওয়ার্ক দিয়ে ফেলি তো পরবর্তীতে যদি সঠিকটা দিতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, ওইখানে গিয়ে আপনি চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি চেঞ্জ করে দিবেন, হয়ে যাবে। যদি চেক না করে থাকি ইতিমধ্যে তাহলে সমাধান হয়ে যাবে। রাহিম উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে ইমেজ যখন হচ্ছে গিয়ে সেটি অ্যাড করতেছিলাম মোবাইল দিয়ে, তো ওইটা হচ্ছে গিয়ে সেভ করে যথাস্থানে ছবি থাকতেছে না। ছবিটা হচ্ছে যে যেমন সাইডে রাখছি, কিন্তু পরে হোমওয়ার্ক দেওয়ার পরে যখন ইউআরএল গুগলে যে চেক করতেছি দেখা যাচ্ছে ছবিটা ওইখানে থেকে সরে যাচ্ছে। এটার কারণ কি যদি এটা একটু বলেন? এইটা কোন সফটওয়্যারে, এক্সেল, ওয়ার্ড না কোথায়? গুগল শিট, না গুগল শিট না, হচ্ছে এক্সেল হচ্ছে গা, সরি স্যার, ওইটা হচ্ছে যে ডক্সে। গুগল ডক্সে। হ্যাঁ হ্যাঁ, গুগল ডক্সে। আচ্ছা, গুগল ডক্সে ওইটা সমস্যা নাই, ওইটা যখন আপনি দেখতেছেন তখন ওইটা সরে যাচ্ছে, বাট আলটিমেটলি ওইটা হয়তো স্পেস, হ্যাঁ, আপনার মোবাইলের স্ক্রিনের স্বল্পতার কারণে ওটা সরে যায়। তো অনেক সময় দেখা যায় যে ওইটার ফার্মিংটা চেঞ্জ হয়ে যায়, সেই কারণে ওইটা সরে যায়। বাট আলটিমেটলি যখন আমরা ওইটা ডাউনলোড করে দেখি তখন আবার ঠিক থাকে। বুঝতে পারছেন? আপনি যদি সঠিকটা দিয়ে থাকেন তাহলে সঠিকটাই আসবে। এমডি কিমাচ উদ্দিন ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার গত ক্লাসের এক্সেল শিট বিষয়ে একটু প্রশ্ন ছিল। জি 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 ভাই আমি ওই যে আপনার হোমওয়ার্ক জমা দিয়ে আমি যেরকম ডিজাইন করছি, জি। আমার ড্রাইভে যায় আপনার কপি করার পরে আপনাকে যখন হোমওয়ার্ক দিব পেস্ট করে দেখি কিন্তু অন্যরকম জমা হয়, কারণটা কি? আপনারা ড্রাইভের মাধ্যমে কি আপলোড দিচ্ছেন? ড্রাইভের মাধ্যমে দিচ্ছেন? জি জি, ড্রাইভের মাধ্যমে আপলোড করে আপনার শেয়ারে যায় আবার কম্পিউটারে করছি। তা আমি মানে দেখি একরকম হয়, শীটে যখন আপনাকে যে সাবমিট করছি তখন অন্যরকম দেখায়। এরকম হওয়ার কথা না, তারপরেও যদি এরকম সমস্যা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওইটা আবার পুনরায় আপলোড করবেন। আপলোড করলে হয়তো সমস্যার সমাধান হবে। তা আমি 3 বার আপলোড করেছি, 2 বার জমা দিছি। আপনি স্ক্রিন শেয়ার দিলে আমি যেটা জমা দিছি এরকম লাগছে। আর আমি তৈরি করছি কোনটা ওটা একটু দেখাই দাম আপনাকে। আচ্ছা, অপেক্ষা করেন। আপনার স্টুডেন্ট আইডিটা আমাকে বলবেন, ঠিক আছে? এক্সেলের, তাই তো? জি জি।
আপনার আইডিটা বলেন আমাকে। এমডি কিমাজউদ্দিন। এমডি কিমাজউদ্দিন। 252959। পরে তোকে বললে বলিয়েন। ভাইয়া সামনে মনে হয় চলে গেল। কিমাজউদ্দিন। না না না, সিরিয়াল অনুযায়ী তো আচ্ছা, আমরা যে দেখা কোনো যায়। একজনের ওপেন করলে সেটা দেখতে পারবো। দাঁড়ান, আমারটা বের করলেই তো ভালো হইতো। আপনারা আবার হোমওয়ার্ক। আচ্ছা, এটা 2 নম্বর ক্লাসের হোমওয়ার্ক ছিল। আহ, এটা অনেক সময় লাগবে খুঁজে বের করতে। হ্যাঁ, পরে এটা বিষয়টা দেখবো। আর আর যদি হোমওয়ার্ক দেওয়া ঠিক থাকে ওইখানে যেমনই দেখাক, ঠিক আছে, মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সর্বশেষ নুসরাত জাহান আপু, আপনার প্রশ্নটা নিয়ে আজকে ক্লাসটা শেষ করব। আনমিউট করে প্রশ্ন করবেন, নুসরাত জাহান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন হচ্ছে, আমার তো কোনো স্কিলস জানা নেই, আমি তো শিখছি। তোমার প্রেজেন্টেশনের মধ্যে কি আমি যে যে স্কিলগুলো শিখতে চাইছি আমি কি সেগুলো দিতে পারবো? যে ইউটিউবের মধ্যে বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি যেগুলো শিখবো আমি কি প্রেজেন্টেশন সেগুলো দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। পারবেন, হ্যাঁ। আপনি ওগুলো দিতে পারবেন। আপনি যদি চান আমি আজকে যেগুলো লিখছি সেগুলো দিতে, সেগুলোই জাস্ট আপনি শেখার উদ্দেশ্যে মানে এখন তো শেখার উদ্দেশ্যে লিখবেন। হ্যাঁ, যেটা খুশি সেটাই দিতে পারবেন। পরবর্তীতে আপনি যখন ক্লায়েন্টের সাথে উপস্থাপন করবেন তখন আপনার নিজস্ব স্কিলগুলো ওইখানে শেয়ার করবেন। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওকে। তো সকলে অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের যে হোমওয়ার্ক গুলো আছে হোমওয়ার্ক গুলো যত সময় সাবমিট করার চেষ্টা করবেন, আর নিয়মিত প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।